আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা যে কাজটা করব দেখো, সেটা হলো আমরা অধ্যায় 4 HTML এর ফর্ম নামে যে টপিকটা আছে সেটা সম্পর্কে জানবো। ম্যাক্সিমাম স্টুডেন্টই মনে করো বা বলো যে স্যার ফর্ম টপিকটা অনেক লেস ইম্পর্টেন্ট, এটা কেন শিখবো? আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে পড়ার ভিতরে খুঁত রাখো না, যেহেতু আমি আমার পড়ানোর ভিতরে রাখতেছি না। তোমাদেরকে সকল কিছু তোমাদের সিলেবাসের আতুলে এবং তোমাদের সকল রাইটারের বইয়ের আতুলে যেহেতু সব থেকে বেশি দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা এইটুকু যদি ভালো করে জানো তাহলে তোমাদের মনে আর কোনো রকম শঙ্কা থাকলো না, এবং তোমার জন্য ভালো একটা প্রিপারেশন হলো, এবং তুমি একটা ভালো কনফিডেন্ট পাবা যে যেখান থেকে প্রশ্ন আসুক ইনশাল্লাহ আমি করে দিয়ে আসতে পারবো। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের যে ক্লাসটা, আজকে আমরা যেহেতু ফর্ম নামে একটা ক্লাস করব, এবং আমি তোমাকে আগেই বলতে চাই যে এই টপিকটা যেহেতু একটু মানে তোমার সাধারণ যে HTML আমরা করছি সেখান থেকে একটু তোমার কাছে একটু জটিল মনে হতে পারে, যদিও আমি পড়ানোর পরে জিনিসটা তোমার কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের সাধারণ যে HTML যেটা করছো সেটার আদল থেকে এটা একটু অতিরিক্ত মনে হতে পারে তোমাকে। এই জন্য এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে এবং সুন্দর করে নোট করতে হবে স্যার। তাহলে তোমার দেখবা যে শেষে আমি যখন এই ক্লাসে একবার শেষের দিকে তোমাকে নিয়ে চলে যাব, তোমার কাছে ক্লাসটা একবার সহজ লাগতেছে, এবং বারবার দরকার পড়লে ক্লাসটা করবা, এক দুইবার করলে তোমার জন্য এই ক্লাসটা এনাফ। তোমার যে কোনো টাইপের ফর্ম, তোমার মানে এইচএসসির আদলে যে কোনো টাইপের ফর্ম তৈরি করার জন্য এটা তোমার জন্য এনাফ হবে। দেখো আমি এখানে একটা ফর্মের ডিজাইন দিয়ে রাখছি। আমরা কিন্তু এটা দেখে তোমার কাছে মনে হতে পারে তো আরে এইটা আবার কি জিনিস, এটা তো কিছুই আমি জানি না। তো এইখানে বিভিন্ন রকমের কাজ আছে। এই ফর্মটা এটা কিন্তু একটা পারফেক্ট ফর্ম, অর্থাৎ ফর্মের মডেল তোমাদের এইচএসসির সাপেক্ষে। এই জিনিসটা যদি দেখো, এই জিনিসটা তো দেখলে তুমি দেখতেছো যে এখান থেকে আমি কিছুই পারি না, তোমার মনের কথা যে আর এটা আবার কি জিনিস। তো এখানে কিন্তু অনেক রকমের কাজ আছে। এই ফর্মের ভিতরে বিভিন্ন রকমের কাজ আছে। তোমার যে ফার্স্ট নেম আছে বা তোমার যে নেমের ঘরটা আছে, ওই টাইপের ঘর জন্য একটা কাজ আছে। তারপরে তোমার সাবমিট আছে, তারপরে তোমার এখানে অপশন আছে। তো বিভিন্ন রকম কাজ আছে। তা আমি তোমাকে এই যে বিভিন্ন রকম, আমি যদি একটা কোড দিয়ে তোমাকে পুরোটা শেখাই দিই, তোমার জন্য এটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে, এবং তুমি বলবো যে স্যার এতদিন সহজ করে আজকে কেন এত কঠিন করলেন। তো এই জন্য আমি যেটা করব, এই যে কঠিন টপিকটা, এটা কিন্তু আসলে একটা কঠিন টপিক। তোমাদের জন্য মনে হয় আসলে অতটা কঠিন না, অনেকটা সহজ। তো তোমরা যে এই যে কঠিন টপিকটা মনে করতেছো, আমি এই জন্য এই টোটাল জিনিসটাকে একবারে তোমাকে পড়াবো না। আমি এখানে যে কয় রকমের কাজ আছে, আমি এক একটা রকমের কাজ নিয়ে আমি এক একটা আলোচনা করব, ঠিক আছে? করে যখন তোমাদের এইচএসসির সাপেক্ষে যে কয়টা রকমের কাজ আসে ফর্মে, প্রত্যেকটা টপিক আলোচনা করার পরে দেন ফাইনালি আমি এই কোডটা তোমাকে বুঝাই দিব, মানে কমপ্লিট কোডটা। দেন তুমি দেখবে তোমার কাছে এই জিনিসটা একবারে সহজ লাগতেছে। সবার প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে ফর্ম জিনিসটা কি। ফর্ম জিনিসটা হলো আমাদের ওয়েবসাইটের একটা বিশেষ ব্যবস্থা, অর্থাৎ ওয়েবসাইটে আমরা কোডের মাধ্যমে সেই ব্যবস্থাটা তৈরি করে দিছি, যার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে তথ্য নিয়ে থাকি, ঠিক আছে? তার মানে ফর্ম হলো ওয়েবসাইটের একটা বিশেষ ব্যবস্থা, যার মাধ্যমে আমরা কি করতেছি, যার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে তথ্য নিয়ে থাকি। তাহলে তুমি যেহেতু HTML এ একটা ওয়েবসাইটের বেসিক কাঠামো তৈরির প্রক্রিয়াটাই শিখতেছো, তাহলে তোমাকে তো ফর্ম তৈরির প্রক্রিয়াটাও জানতে হবে। কারণ যদি তোমার একটা ওয়েবসাইটের ভিতরে তোমার ফর্মটাও দরকার পড়ে, যে আপনি এই তথ্যগুলো দেন, দিয়ে আমাদের এখানে কি করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেক সময় তোমরা দেখো যে অনেক জায়গা আছে, যেমন সরকারি অনেক ওয়েবসাইট আছে বা বিভিন্ন ওয়েবসাইটে, তোমরা এখনো কিন্তু শিশু বাচ্চা না, অনেক জায়গায় এই টাইপের ফর্ম তোমরা দেখছো যে অনেক জায়গাতে এগুলো থাকে। তোমরা কি করো, এখানে তথ্যগুলো ইনপুট দাও, তারপরে কি করে দাও, সাবমিট করে দাও। তো এই যে বা বিভিন্ন জায়গায় সাইন ইন করতে গেলেও কি করতে হয়, যে আমাদের সাধারণ তথ্যগুলো দিয়ে তারপরে আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে তো আমরা কি করি, সাবমিট করি। তাহলে তোমাকে তো বেসিক কাঠামোর হিসেবে, HTML বেসিক কাঠামো হিসেবে তোমাকে কি করতে হবে, এই জিনিসটা তোমাকে অবশ্যই শিখতে হবে। একটা জিনিস বলতে চাই, সেটা হলো এই যে তুমি ফর্মটা শিখতেছো, ভালো করে বুঝছো। আমি একটা ছোট্ট একটা এখানে আউটপুট দিয়ে রাখছি। তুমি ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম রাখছো, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম রাখছো, এরপরে সাবমিট রাখছো। বা তুমি এই যে আমরা যে ফর্মটা ইন ফিউচারে শিখবো, এখানে আমি বললাম যে বিভিন্ন রকম তথ্য দিয়ে পরে আমরা সাবমিট নামে একটা বাটন রাখছি। তো এখন কথা হলো, এই যে তথ্যগুলো তুমি তাকে দিলা, এই যে ঘরগুলোর ভিতর তথ্য যখন তুমি বসাইলা, যখন তুমি আমরা সাবমিট বাটন কিভাবে আনি সবই শিখবো। আমি কিন্তু এখনো পড়া শুরুই করি নাই, সো এক্সাইটেড হয়ে না। তো আমরা যখন তথ্যগুলো এখানে দেই ওয়েবসাইটে, তথ্যগুলো দিয়ে যখন সাবমিট দিই, তখন তথ্যগুলো কোথায় যায়? তথ্যগুলো অবশ্যই আমাদের ব্যাক এন্ডে, ভালো করে বুঝছো, আমাদের ওই ওয়েবসাইটের ব্যাক এন্ডে বা ওয়েবসাইটের ভিতরে বিশেষ আরও অনেকগুলো কাজ আছে পিছনে। সেটা হলো আমাদের জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা দিয়ে আমরা ওগুলো করে থাকি, ঠিক আছে? এই যে তথ্যগুলো তুমি এখানে লেখো, ওই তথ্যগুলো যখন তুমি সাবমিট করো, সেই তথ্যগুলোকে পিছনে রিজার্ভ করা বা ওইটা নিয়ে কাজ করার
করাটাই হলো আমাদের আরও বড় একটা সাইডের কাজ, ওয়েবসাইটের যে জিনিসটা সম্পর্কে তোমরা কখনো মানে এইচএসসি লেভেলে কখনো জানতে পারতেছো না, কারণ এটা নাই তোমাদের। তো এটা যখন তোমরা ইন ফিউচারে ওয়েব ডিজাইনার হইতে চাইবা তখন তোমরা ওই জিনিসগুলো নিয়ে আবার পড়বা, 3 মাস 4 মাস 6 মাস ধরে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এখন সহজ কথা হলো আমরা তাহলে কি শিখবো? আমরা তাহলে শিখবো শুধুমাত্র একটা ওয়েবসাইটে এই সাধারণ যে কাঠামোটা আছে, অর্থাৎ চেহারাটা, এই যে দেখেন চেহারা, এখানে কি করা যায়, লেখা যায়, এখানে ইনপুট দেওয়া যায়, এই চেহারাটা খালি শিখবো। ইনপুট দেওয়া তথ্যটা কোথায় যাচ্ছে না যাচ্ছে ওইটা নিয়ে আপাতত তোমাদের কোনো পড়াটরা নাই, তাই ওইটা নিয়ে প্যানিক হয়েও না, ঠিক? তাহলে এখন চলে আসো যে HTML এর মাধ্যমে এই বেসিক যে কাজটা আছে আমরা এটা কিভাবে করব। তাহলে আমি তোমাকে বললাম যে আমরা যে ফর্ম নিয়ে কাজ করতেছি, এই ফর্ম তৈরি করতে, অর্থাৎ আমরা আমাদের একটু আগে যে প্রবলেম তোমাকে আমি দেখাইলাম এইচএসসি সাপেক্ষে ওইটা একটা বেস্ট প্রবলেম সলিউশন। তো ওইটা তৈরি করতে আমাদের কোন কোন রকমের ট্যাগের দরকার পড়তে পারে। তো ফর্মের ভিতরে ফর্ম হলো একটা ট্যাগ, অবশ্যই ফর্ম হলো একটা ট্যাগ। আমরা HTML কোডের ভিতরে একটা নির্দিষ্ট জায়গায় যা বলবো যে ফর্ম ট্যাগ শুরু, তার মানে আমাদের তখন কোডটা বুঝে নেবে যে এরপর আমি যা কাজ করব এগুলো হলো ওই ফর্মের, অর্থাৎ গ্রাহকের কাছ থেকে বা ইউজারের কাছ থেকে কি ইনপুট নেওয়ার কাজ আমি শুরু করলাম। যখন আমি কি লিখবো, ফর্ম ট্যাগ লিখবো, তখন থেকে যে কোডগুলো করো সবই কোন সাপেক্ষে থাকবে, ইউজারের কাছ থেকে তথ্য নেওয়ার ব্যবস্থা করে দিব, এইরকম একটা ব্যবস্থা থাকবে। তারপর যখন আমাদের ফর্মের কাজ শেষ তখন আমরা ফর্মটাকে বন্ধ করে দিব। তাহলে এই ধরনের যেই আমাদের ফর্ম টাইপের জিনিসগুলো আছে যেটার মাধ্যমে ইউজাররা তার তথ্য দিয়ে থাকে, এইগুলো তৈরি করতে বা আরও যেগুলো আমরা পড়বো এগুলো তৈরি করতে ইন টোটালে সাধারণত তোমাদের এইচএসসি সাপেক্ষে সাধারণত কয় রকমের ট্যাগ দরকার পড়ে সেটা একটু দেখো। আমাদের এইখানে যে ফর্ম ট্যাগটা, অর্থাৎ আমাদের এই পুরো লেকচারের ভিতরে আমরা ফর্ম ট্যাগ, ইনপুট ট্যাগ, সিলেক্ট ট্যাগ, অপশন ট্যাগ, বাটন ট্যাগ অ্যান্ড টেক্সট এরিয়া, এই কয়টা ট্যাগ সম্পর্কে আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। ভালো করে বুঝো, এই কয়টা ট্যাগ সম্পর্কে আমরা এই ফর্মের কাজে, মানে ফর্মের যে কাজটা আছে এখানে এই কয়টা ট্যাগের সব থেকে বেশি দরকার পড়ে তোমাদের এইচএসসি সাপেক্ষে। প্রথমে আমি তাহলে তোমাদেরকে কি করব, আমাদের এই যে তোমাদের এইচএসসি সাপেক্ষে যতগুলো ফর্মের যতগুলো টাইপের কাজ আছে আমি একটা একটা করে আগে তোমাকে ভালোভাবে বোঝাই দিব, ঠিক আছে? তারপরে তোমাদের এইচএসসি সাপেক্ষে যতগুলো নিয়ম আছে সবগুলো মিলে একটা লম্বা কোড করাবো, যেটা দিয়ে তোমরা একবারে টোটালটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা কাজটা করি। দেখো এখানে আমি একটা ছোট্ট তোমার কাজ দিয়ে রাখছি, এখানে কিচ্ছু দিয়ে নেই, শুধু বলছে একটা ফর্ম টাইপের, বোঝাই যাচ্ছে কারণ কি তোমার এখানে ওই যে গ্রাহকের থেকে ইনপুট নেওয়ার জায়গা আছে। তাহলে এই যে একটা ফর্ম টাইপের জিনিস আছে, এখানে একটা ফর্ম টাইপের জিনিস আছে, ফার্স্ট নেম লিখবে, লাস্ট নেম লিখবে, এইটুকুই। তাহলে এটা যে তোমরা HTML এর মাধ্যমে করবো, তাহলে আমাদের প্রথম করণীয় কাজটা কি দেখো, প্রথম করণীয় কাজটা হলো যে HTML তারপরে বডি, কারণ এটা বডিতে আছে, ঠিক আছে? তারপরে আমাদের কাজটা কি, তারপরে আমরা এখান থেকে যেহেতু ফর্মের কাজ শুরু, আমরা ফর্ম নামের ট্যাগটা নিয়ে নিছি। এটার ভিতরে অ্যাকশন নামের একটা জিনিসের কাজ করা যায়, ওটা আমি মুছে দিছি। তার কারণটা হলো আমি এটা একটু পরে তোমাকে বলবো, আমি চাচ্ছি না তুমি প্রথমে একটু জটিলতায় ভোগো। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে ফর্ম শুরু, তাহলে আমরা কি করলাম, এখানে ফর্মের কি করলাম, ফর্ম ট্যাগ শুরু করে দিলাম। ফর্ম কিভাবে শুরু, কারণ এই ফার্স্ট নেম লিখছি বলে তো এখানে তো ফার্স্ট নেম লিখবো না, তো তোমার গ্রাহক বুঝতো না যে এখানে কি লিখতে হবে। তাহলে এখান থেকে কি এটা একটা আরেকটার সাথে কি অ্যাডজাস্টেবল এবং কি পুরাটা কি একটা ফর্মের অংশ, ঠিক আছে? পুরাটা আমি যদি উপরে লিখতাম যে দিস ইজ এ ফর্ম, আলাদা করে লিখে রাখতাম, মনে করো দিস ইজ, এখানে লিখে রাখছি যে দিস ইজ এ ফর্ম লিখে রাখছি, তাহলে কিন্তু এটা কিন্তু একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য। আমি কিন্তু এই ফর্ম ট্যাগের উপরে এখানে পি ট্যাগ দিয়ে লিখতে পারতাম দিস ইজ এ ফর্ম, দেন পিটা আবার কি করে দিতে পারতাম, বন্ধ করে দিতে পারতাম। ভালো করে বুঝছো। তাহলে আমরা কিন্তু এরকম কিছু নাই, এই জন্য আর কিছু লিখে নেই। আমি সরাসরি দেখতেছি এখান থেকে ফর্ম শুরু, তাই আমি সরাসরি কি নিচ্ছি, ফর্ম ট্যাগটা নিচ্ছি, ঠিক আছে? এর ভিতরে কি হইতে পারে এটা আমি পরে আলোচনা করতেছি। এইবার ফর্ম ট্যাগের ভিতরে আমরা প্রবেশ করলাম। ফর্ম ট্যাগের ভিতরে প্রবেশ করার পরে দেখতেছি যে আমার আউটপুট দেখে তো কাজ করতে হবে, দেখতেছি ফার্স্ট নেম লেখা, তাহলে আমি এখানে কি লিখলাম, এই যে ফার্স্ট নেম লিখে দিলাম। এটার সাথে তো আমাদের কোনো কাজ নাই, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই, যা আছে আমি শুধু এখানে লিখে দিব। ওকে, এইবার কাজ কি দেখো, এইবার কাজ হলো যে আমাদের একটা কি আছে, এই যে বক্সটা আছে যেখানে গ্রাহক কি করবে, ইনপুট দিবে। তাহলে এই বক্সটা তৈরিটাই হলো মেইন কাহিনী। এটা আমরা কিভাবে করব, কারণ কোনো একটা ট্যাগের বিশেষ ব্যবহারের মাধ্যমে তো এই কাজটা আমরা করব। তাহলে এই ধরনের বক্স অথবা এই ধরনের ইনপুট টাইপের কাজ করার জন্য আমাদের যেই ট্যাগটা দরকার পড়ে সেই ট্যাগের নামটা হলো কি, সেই ট্যাগের নামটাই হলো ইনপুট। ভালো করে বুঝছো। তাহলে আমরা ফার্স্টে ফর্ম ট্যাগ ইউজ করছি, যখন ফর্ম নিয়ে কাজ শুরু করবো আমরা ফর্ম ট্যাগটা শুরু করলাম, এবং ফর্ম ট্যাগটা হলো অবশ্যই ক্লোজ করতে হবে, অর্থাৎ যখন তোমার ফর্ম ট্যাগের কাজ শেষ হয়ে যাবে তখন ফর্ম ট্যাগটাকে আবার কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা দেখতেছি যে এর পরবর্তী কাজ কি, ফর্ম ট্যাগ নিলাম, ফার্স্ট নেম নিলাম, এরপরে বলতেছি যে এই ধরনের কাজের জন্য আমার কোন ট্যাগ দরকার পড়ে, ইনপুট টাইপের ট্যাগটা দরকার পড়ে। এবং ভালো করে একটা জিনিস তোমার মাথায় আমি ঢুকাই দিচ্ছি যে এটা হলো একটা সিঙ্গেল ট্যাগ, এটা হলো কি একটা সিঙ্গেল ট্যাগ।
ভালো করে বুঝো। তাহলে ইনপুট হলো একটা সিঙ্গেল ট্যাগ, তার মানে তুমি ইনপুট লিখবা ঠিকই, কিন্তু ওর ভিতরে কি করতে হবে না, মানে ওকে কি করতে হবে না, ওকে বন্ধ করতে হবে না, ঠিক আছে। অনেক স্যাররা পছন্দ করে যে ইনপুট টাইপের ট্যাগটা যেখানে শেষ হবে, ঠিক আছে, অনেক স্যাররাই পছন্দ করে যে ওইখানে কি করে, ওইখানে সেলফ ক্লোজিং, এটা তোমাকে একবারে যখন ট্যাগের ক্লাস প্রথম নিয়েছিলাম যে সিঙ্গেল ট্যাগের কীভাবে নিজেরা নিজে বন্ধ করে, এরকম সেলফ ক্লোজিং দিয়ে অনেক স্যাররাই বন্ধ করতে পছন্দ করে। তুমি চাইলে সিঙ্গেল ট্যাগগুলো কীভাবে বন্ধ করতে পারো, বাট আমি তোমার জন্য আর একটু সহজ করার জন্য বা গ্যাদারিং কম করার জন্য আমি এইভাবেই এটা লিখে দিচ্ছি, ঠিক আছে। কারণ এইভাবে লিখলেও আমাদের আউটপুট হয় এবং এটাও একটা সঠিক নিয়ম, এটা নিয়ে কোনো ডাউটের কিছু নাই। তাহলে এইবার আমাদের কাজ আসতেছে যে আমি তাহলে বুঝতে পারলাম যে এইটার জন্য কাজ কি করব, এটার জন্য কাজ করবো হলো ইনপুট ট্যাগের। তাহলে আমি ইনপুট ট্যাগ নিলাম। এবার খেয়াল করে দেখো, এমন কোনো তুমি অনেকগুলো ট্যাগ শিখছো যেটা সিঙ্গেল ট্যাগ, কিন্তু ওর ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে হয়েছে, যেমন ইমেজ কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, কিন্তু ওর ভিতরে তুমি অনেক কিছুই ব্যবহার করছিলা, হাইট ওয়েট ব্যবহার করছিলা, এসআরসি ব্যবহার করছিলা, অনেক কিছু। তাহলে আমারও একই ইনপুট দিছো ঠিকই, তুমি যখন ইনপুট দিলা, ভালো করে বুঝো, ইনপুট ট্যাগ লিখলা, এরকম ব্যবস্থা হয়ে গেছে। এখন কথা হলো, এই যে বক্সটা তৈরি হলো, এই বক্সের ভিতরে কোন ধরনের জিনিসগুলো আমার গ্রাহক বা আমার ইউজাররা এখানে লিখবে। এখানে টেক্সট লিখবে, মনে করো তুমি মনে করতেছো যে ফার্স্ট নেম, তাহলে এখানে কি লিখবে, টেক্সট লিখবে। তাও আমাকে বলে দিতে হবে যে এই ঘরের ভিতর কোন ধরনের আমাদের ইনপুট ঢুকবে, অর্থাৎ অক্ষর ঢুকবে না ছবি ঢুকবে না ডেট ঢুকবে না কি ঢুকবে, এই জিনিসগুলো বলে দিতে হবে। কোন কোন ধরনগুলো হইতে পারে বা কোন কোন ধরন আমার এখানে আসতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমার সাইডে লেখা আছে, আমি পরে বলবো, একটু পরে বলবো, হ্যাঁ। তাহলে ভালো করে বুঝো যে আমরা ইনপুটের আপাতত ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেম মানে এখানে লিখবে, কি লিখবে, তাহলে এখানে আমার সাধারণ লেখা লিখবে, টেক্সট লিখবে, অর্থাৎ অ্যালফাবেটিক জিনিস লিখবে। এই জন্য আমার ইনপুটের পরে টাইপ লিখতে হবে, এবং টাইপটা হলো একটা অ্যাট্রিবিউট, আমরা এখানে বলে দিব কি যে এটা হলো টেক্সট, ঠিক আছে। তাহলে অ্যাট্রিবিউটের ভিতরে আমি ওর ভ্যালু দিলাম কি, টেক্সট। তাহলে এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হলো আমরা একটা নেম নামের একটা অ্যাট্রিবিউট দিব, এবং ওইটার ভিতরে এইখানে যেটা লিখছো, মানে এখানে যেটা লেখা আছে ওই টাইপের জিনিসই একটা লিখে দিব, ফার্স্ট নেম, ঠিক আছে। তো এখন কথা হলো, এটা লেখার কারণটা কি, এটা লেখার কারণটা হলো একটু আগে আমি তোমাকে বলছি যে আমরা যে এইখানে কিছু একটা লিখবো, আমি যখন একটা ফর্ম তৈরি করবো কমপ্লিট, তুমি যখন সাবমিটে ক্লিক করবা, তখন ওই যে তথ্যগুলো এটা ব্যাকএন্ডে বা পিছনে কোথায় যায়, এটা নিয়ে কিন্তু আরেকটা জগৎ আছে পড়াশোনার, হ্যাঁ। তাহলে এইখানেও কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ভাষা বা জাভাস্ক্রিপ্টের মতো ভাষা এখানে কাজ করে। তাহলে এই যে তথ্যগুলো কোথায় যাবে, এটা হ্যান্ডেল করার সুবিধার্থে আমাদের এইখানে নেম সমান সমান ফার্স্ট নেম বলছি। তাহলে আমাদের এইখানে কি বললাম, ইনপুট টাইপ টেক্সট দিলাম, ইনপুট দেওয়ার মাধ্যমে আমার এই ঘর তৈরি হয়ে গেছে। ঘরে কোন ধরনের তথ্য বসবে বা কোন ধরনের ইনপুট যাবে, তার জন্য আমি টাইপ দিয়ে টেক্সট দিলাম। আরেকটা এক্সট্রা জিনিস লিখলাম কি, নেম ফার্স্ট নেম। এখানে মনে করো আমি ফার্স্ট নেমে দিলাম মোহাম্মদ, তারপর লাস্ট নেমে দিয়ে দিলাম বাইজিৎ। তাহলে সাবমিট করার পরে এই মোহাম্মদ আর বাইজিৎ কোথায় যাবে, এই মোহাম্মদটা চলে গেল, মনে করো তোমাকে বোঝানোর জন্য বলতেছে যে ফার্স্ট নেম নামের একটা কিছু আছে, ঠিক আছে, আমাদের ডাটাবেস বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ব্যাকএন্ডে কোনো কাজ করা আছে, ওইখানে যাবে, ঠিক আছে, মোহাম্মদটা। আর আমাদের যখন লাস্ট নেমে কোনো কিছু লিখবে, ওইটা যাবে হলো লাস্ট নেম টাইপের কোনো জায়গায়। এই জন্য আমি এখানে নেম দিয়ে ওদেরকে কি করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি। জাস্ট তোমাদের বলার জন্য এইটুকু, মানে এইভাবে বললাম, জিনিসটা আরেকটু ক্রিটিক্যাল, হ্যাঁ, যাতে তুমি সহজে বুঝতে পারো। তুমি যদি শুধু চোখের আউটপুটটা চাও যে আমার এইটুকু আউটপুট আসলেই হবে, তাহলে তুমি যদি এখানে ফার্স্ট নেম লেখা এই ইনপুট দিয়েও যদি বন্ধ করে দিতা, ঠিক আছে, ইনপুট টাইপ আর টেক্সট দিয়ে যদি তুমি এইখানেও বন্ধ করে দিতা, তাহলে তোমার এই যে এই ঘর এসে বসে থাকতো, বুঝতে পারছো। ইনপুট টাইপ টেক্সট দিয়ে এইটুকু নেম দেওয়া দরকার ছিল না, কারণ নেমটা আমরা কিসের জন্য কাজ করতেছি বললাম, এই নেম টাইপের কাজগুলো ব্যাক এন্ডের জন্য দরকার পড়ে। আরও অনেক কিছু ব্যবহার হয়, এখানে জাস্ট তোমাদের বিভিন্ন বৈশিষ্ট্যকে এইটুকু দিচ্ছে তাই এইটুকু বলতেছি। তাহলে এই লাইনটা যদি তুমি এখন বুঝতে পারো, তাহলে ভবিষ্যতে আমার আর তোমার বোঝাইতে তেমন কোনো কষ্ট হবে না। তাহলে আমি তোমাকে সহজ করে 3 লাইনে কথাটা বলতেছি। যখন আমরা ফর্ম দেখলাম, আমরা ফর্ম ট্যাগ লিখলাম, ফার্স্ট নেম দেখলাম, ফার্স্ট নেম লিখলাম, দেখতেছি এখানে কোনো কিছু গ্রাহক ইনপুট করবে, আর এই ধরনের ঘর যেখানে কোনো কিছু ইনপুট করা যায়, লেখা যায়, এই ধরনের হইলে আমরা ওইখানে যে ট্যাগটা ব্যবহার করি তার নামটা কি, ইনপুট। ও একটা সিঙ্গেল ট্যাগ, ওকে বন্ধ করতে হবে না। এবার ইনপুট দিলাম ঠিকই, কোন ধরনের লেখা এখানে আমার গ্রাহক আমার ইউজাররা লিখবে, টেক্সট টাইপের লেখা লিখবে। সে যদি ইমেল লিখতো তাহলে আমি টাইপ দিয়ে ইমেল দিয়ে দিতাম, সে যদি ছবি দিত তাহলে আমি টাইপ দিয়ে এখানে ছবি দিয়ে দিতাম, বুঝতে পারছো, ইমেজ দিয়ে দিতাম। তাহলে কোন কোন টাইপ, ওটা পরে বলতেছি, হ্যাঁ। তাহলে আমার টাইপে টেক্সট দিয়ে দিলাম। এরপরে কি নেম, এটা কেন ব্যাকএন্ডের কাজের জন্য বলছি, তাহলে নেম দিয়ে আমরা এখানে ফার্স্ট নেম দেবো। এখন তুমি কিভাবে বুঝবো যে আমি এখানে কি লিখবো, তাহলে সহজ যেটা বলতেছি যে আমার এইখানে যে টাইপের জিনিস থাকবে ওইটাই তুমি এই নেমের ভিতরে লিখে দিবা, তাহলে তোমার জন্য এত গ্যাদারিং লাগবে না। এরপরে আমার নিচের ঘরে আসতে হবে, একটু ফাঁকা দিয়ে, যেহেতু নিচের ঘর, আমি একটা ব্রেক দিছি, এখান থেকে নিচের ঘরে আসছি, আরও একটা ব্রেক দিছি যাতে আর একটু নিচে যায় এবং তারপরে এই লেখাটা আসে। তাহলে আমার এটার কাজ কি, এবার তুমি জানো, লাস্ট নেম, এই যে লাস্ট নেম লিখলাম,
এটার জন্য কি করবো, এই যে ইনপুট টাইপ কি টেক্সট, এবং এখানে কি করলাম নেম সমান সমান লাস্ট নেম দিয়ে দিলাম, এই যে লাস্ট নেম ছিল লাস্ট নেম দিয়ে দিলাম। তাহলে তুমি এবার আউটপুটে যা দেখবে এটা চলে আসছে, তার মানে আমার কিসের কাজ শেষ, ফর্মের কাজ শেষ। তাহলে আমরা ফর্মকে শেষ করে দিলাম, বডিকে শেষ করলাম, HTML কে শেষ করে দিলাম। তাহলে আমি যদি এখানে কি করতে ডেট প্রবেশ করাইতে হইতো, বা এখানে ইমেল প্রবেশ করাইতে হইতো, বা এখানে পাসওয়ার্ড প্রবেশ করাইতে হইতো, এমন যদি কিছু হইতো, তাহলে শুধু আমার কি করতে হতো, এই যে ইনপুট টাইপের ভিতরে আমি কি করতাম, টাইপের ভিতরে লিখে দিতাম যে আমার এখানে ডেট প্রবেশ করতে হবে। আমি এখানে ডেট লিখে দিলেই, ঠিক আছে, ডেট লিখে দিলে এখানে সেটআপটা মানে চেহারাটা একটু অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। তখন এটা ডেট টাইপের জিনিস ইনপুট নেওয়ার ব্যবস্থা করে দিবে। তাহলে ভালো করে তোমাকে আগেই বলতেছি যে তুমি যদি শুধু চোখের আউটপুটটা চাও, তাহলে কিন্তু এই ইনপুট টাইপ টেক্সট দিয়ে এটুকু দিয়ে যদি বন্ধ করে দিতা, তাও কিন্তু এটা আসতো। আর এটা কিসের জন্য দিছে, এটা হলো আমাদের ব্যাকএন্ডের কাজের জন্য সুবিধার্থে আমরা দিছি। হ্যাঁ, তাহলে আমাদের মেইন কতটুকু এটা মনে রাখো। তাহলে এখন কথা হলো, এই যে টাইপটা, এই টাইপের ভিতরে এই যে টেক্সট লেখছে, টেক্সট ছাড়াও আরও কি কি বসতে পারে, এই জিনিসটার এখানে একটা লম্বা লিস্ট দেখতেছো, যে জিনিসটা তোমাকে এতগুলো মনে রাখতে হবে না। তোমাদের HSC এর বইতে আহামরি দু একটা দেওয়া আছে, তবে আমি তোমাদের জ্ঞানের ভান্ডারটা একটু বৃদ্ধি করার জন্য এখানে কয়েকটা লিখে দিয়েছি, মানে লিখে রাখছি। এই কয়টা একটু তুমি খেয়াল করো, যে আমি এখানে টেক্সট লিখছি, চেকবক্স লিখছি, ডেট লিখছি, ইমেল লিখছি, ইমেজ লিখছি, পাসওয়ার্ড লিখছি, রেডিও আর সাবমিট। এখান থেকে তুমি শুধু আপাতত দৃষ্টিতে তুমি মনে রাখো হলো এইটা, ঠিক আছে। আপাতত দৃষ্টিতে তুমি টেক্সট, ডেট, ইমেল, ইমেজ, পাসওয়ার্ড, এই কয়টা কথা একটু মনে রাখো। বাকিগুলো মনে রাখতে হবে না, কারণ বাকিগুলোর কাজ আমি একটু পরে দেখাই দিব। তার মানে আমার যদি এখানে ফার্স্ট নেম না থেকে বলতো যে ইনসার্ট ইমেজ লেখা থাকতো, বা ইমেজ লেখা থাকতো, এখানে ইমেজে একটা বক্স দেওয়া থাকতো, যেখানে ক্লিক করলে ইমেজ দেওয়া যাবে, তাহলে আমি যদি তুমি দেখো, যদি এত দূর তোমাদের নাই, ঠিক আছে, তাহলে আমরা কি করতাম, ইনপুট টাইপ, তখন ইনপুট তো দিতামই, কারণ আমরা ইনপুট দিচ্ছি। ইনপুট লিখে ওর টাইপের ভিতরে এই টেক্সটের জায়গায় লিখে দিতাম কি, টেক্সটের জায়গায় লিখে দিতাম হলো ইমেজ। এই ইমেজ লিখে দিলে ওখানে ইমেজ নেওয়ার ব্যবস্থা চলে আসতো, ঠিক আছে। আমার এখানে যদি ডেট থাকতো, যে এখানে লেখা আছে ডে, তারপর লেখা আছে মান্থ, তারপর লেখা আছে ইয়ার, এরকম থাকে না অনেক জায়গায়, যে আমাদের এগুলো বসাতে হয়। এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসে। তাহলে এইরকম যদি কোনো সেটআপ থাকতো, তাহলে আমরা এখানে ইনপুট টাইপ টেক্সট, সরি এটা তো এই লাইনের জন্য না, আচ্ছা যাই হোক একসাথেই বলতেছি, যে এটা তো মনে করো যদি এরকম থাকতো, যে এখানে ডেট দেওয়া থাকতো, ঠিক আছে, এখানে ডেট দেওয়া থাকতো, তো এখানেও ডেট দেওয়া থাকতো, মনে করো যে এটা হলো বার্থডে, জন্মদিন, ঠিক আছে। আর এটা মনে করো যে রেজিস্ট্রেশন ডে বা রেজিস্ট্রেশন ডেট কিছু একটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে ডেটের যে ব্যবস্থাটা যদি থাকতো, তাহলে আমরা এটার বেলা কি করতাম, তাহলে আমরা এখানে কি করতাম, যে ইনপুট টাইপ তখন টেক্সট না দিয়ে ডেট দিয়ে দিতাম, তখন আমাদের ইনপুট টাইপ টেক্সট না দিয়ে ডেট দিয়ে দিতাম। তো কোন জায়গায় কোনটা হবে এটা একটু চোখ দিয়ে দেখবো, দেখে ওই টাইপটা বসা দিলেই হবে। তো এই যে লম্বা লিস্ট যেটা দিচ্ছে, ওটা এত তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই কয়টা। তো এই কয়টার ভিতরে কিন্তু আবার ম্যাক্সিমাম যেটা দরকার এটা কিন্তু আমি তোমাকে বলে দিছি। তাহলে আমাদের দেখো এখানে টেক্সট, তুমি টেক্সট লিখতে পারো, ডেট তুমি ডেট দিতে পারো, ইমেল থাকলে ইমেল, ইনপুট হলে ইমেল হতে পারে, এবং পাসওয়ার্ড হলে তুমি এখানে পাসওয়ার্ড, এই ইনপুট টাইপ পাসওয়ার্ড, যেটা আমি একটু পরে কাজ করাবো, তো পাসওয়ার্ড দিয়ে দিতে পারো। তো আমি একটু পরে যেহেতু কাজ করবো, এটা নিয়ে কথা বললাম না। আচ্ছা, দ্বিতীয় কোডে আমি তোমাকে শিখাবো যে এইখানে আমরা মাউস দিয়ে ক্লিক করার মাধ্যমে কিভাবে ইনপুট দিয়ে থাকি। ভালো করে বুঝো। তুমি কিন্তু তোমার যে অনেক জায়গা আছে যেখানে জেন্ডার চাই, যে তুমি মেল না ফিমেল, তুমি কিন্তু তোমার জেন্ডারে ক্লিক করে দাও, ক্লিক করো জাস্ট, ওখানে কিন্তু লেখো না মেল ফিমেল, এটা কিন্তু এতটা লিখতে হয় না। তাহলে এই ক্লিক টাইপের যে ব্যবস্থাটা, ওটা আমরা কীভাবে তৈরি করে দিই সেটা আমরা দেখবো। তাহলে এটার জন্য আমাদের সাধারণত এরকম গোল একটা সার্কেল পাই, যেখানে আমাদের ক্লিক করতে হয়, অথবা আমাদের এরকম চারকোণ একটা বক্স থাকে যেখানে আমাদের ক্লিক করতে হয়। তাহলে আমি এই কোডের ভিতরে দুইটাই নিয়ে আসছি, যাতে সহজে তোমার জন্য হয়ে যায়। তাহলে এইবার দেখো, আমার এখানে বলছে কি, আমার এখানে বলছে যে আমি এটা আউটপুট দেখাচ্ছি তোমাকে, ভবিষ্যতে আমরা অন্য কাজ করার সময় তুমি বুঝতে পারবা যে কীভাবে প্রশ্নগুলো আসবে। তাহলে এই যে তোমার এখানে আউটপুট দিছি, ফেভারিট সাবজেক্ট দিছি, তারপরে দেখতেছি যে বাংলা, আইসিটি এবং ইংলিশ, এই তিনটা থেকে তোমাকে কি করতে হবে, ফেভারিট সাবজেক্টে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে, চুজ করে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি তোমার কাজটা কি, প্রথমে HTML, এই যে HTML, তারপরে কি বডি, তারপর বডি, এরপরে দেখো এখানে আছে কি ফেভারিট সাবজেক্ট। এটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ফর্ম না, ফর্ম হলে যে এখান থেকে ইনপুটের ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে যেহেতু এটা ফর্ম না, তাহলে এটা কাজটা আমরা করে ফেলি। তাহলে কি, এই যে পি দিয়ে লিখছি ফেভারিট সাবজেক্ট, দেন পি বন্ধ করে দিচ্ছি, বিআর, এখান থেকে নিচে চলে আসলাম। এবার নিচে আসার পরে যখন দেখতেছি আমার ফর্মের কাজ শুরু হয়েছে, ঠিক আছে, যখন আমার ফর্মের কাজ শুরু হয়েছে, তখন আমি কি করলাম, তখন আমি এখানে কিসের ব্যবস্থা করে দিলাম, তখন আমি ফর্ম ট্যাগের ব্যবস্থা করে দিলাম। ওকে, তাহলে এই যে আমরা ফর্ম ট্যাগটা এখানে ব্যবহার করলাম, ভালো করে বুঝছো, ভালো করে বুঝছো, ভালো করে বুঝছো। তাহলে এই যে এটার জন্য এখান থেকে আমাদের ফর্ম শুরু, আমরা এই যে ফর্ম ট্যাগটা ব্যবহার করছি। এবার আমার এখানে লেখা কি, বাংলা। তাহলে যেটা তুমি চোখে দেখতেছো, যেমন এখানে লেখা ছিল লাস্ট নেম ফার্স্ট নেম, আমরা কিন্তু ওইটা কোডের ভিতরে কিন্তু ওইটাই লিখে দিছি, এটা নিয়ে কিন্তু প্যানিক নেই। তাহলে এখানে আমার বাংলা লেখা আছে, আমি এখানে বাংলা লিখে দিছি। এইবার আমার সমস্যাটা কই, আমার সমস্যাটা হলো যে এই যে গোল একটা জিনিস আছে, এইটাই ক্লিক করলে আমার ইনপুটটা যাবে। আমি এখানে একটা জিনিস আগে থেকে ক্লিক দিয়ে রাখছি,
ওইটা অবশ্যই দরকার বলে আমি এখানে দিয়ে রাখছি, তারপর আমি তোমাকে শিখাচ্ছি। তারপরে তাহলে আমার বাংলা, এবার আমাকে এই বাটনটা নিয়ে আসতে হবে যেখানে কি করা যাবে, ক্লিক করা যাবে। তাহলে এইটাই কি আমাদের ইনপুট নেওয়ার প্রসেসটা। তাহলে আমাদের এইটার বেলায় কোনটা একটা লাগবে, ইনপুটটা একটা লাগবে, ভালো করে বুঝো, কারণ এখানে আমরা কি করব, ইনপুট নেওয়াবো ক্লিকের মাধ্যমে। তাহলে আমরা এখানে কি নিয়ে আসলাম, টাইপটা কি নিয়ে আসলাম, ইনপুট নিয়ে আসলাম। কথা বোঝা আসছে? তাহলে আমাদের যে ট্যাগটা ওটা ইনপুট হইলো, কিন্তু এখন কথা হলো এটা টাইপটা কি, এটা টাইপটা কি টেক্সট না, এটা টাইপটা হলো যে এমন একটা বাটন আছে যেটা ক্লিক করা যাবে। এই ধরনের কাজটাকে আমাদের HTML ভাষায় বলা হয় রেডিও। ঠিক আছে, তাহলে ইনপুট টাইপটা আমার কি, ইনপুট আমি ইনপুট নেওয়ার মাধ্যমে ইনপুটের ব্যবস্থা এখানে করতেছি, কিন্তু ওর টাইপটা কি, ওর টাইপ অ্যাট্রিবিউট টাইপ, ওর টাইপটা হলো কি রেডিও। তাহলে এই ধরনের জিনিসটাকে আমরা কি বলি, রেডিও বলি। ঠিক আছে, রেডিও। তাহলে রেডিও দিলাম। এবার কথা হলো এইখানে ক্লিক করলে তুমি একটু আগেও দেখছো যে আমরা এখানে নেম নামের একটা জিনিস দিছিলাম। তাহলে এই যে এখানে এটার বেলা তো আমরা কি দিলাম, যে ইনপুট টাইপ হলো রেডিও, নেম দিয়ে দিলাম কি, সাবজেক্ট। ঠিক আছে, নেম দিয়ে দিছি কি, সাবজেক্ট। ভালো করে বুঝো। এখন এইটার নেমটা কিন্তু এখানে যেমন ছিল লাস্ট নেম, আমি এই যে কোড এখানে লাস্ট নেম ছিল, লাস্ট নেম দিয়ে দিছি, নেমে লাস্ট নেম দিয়ে দিছি, কিন্তু এইখানে কিন্তু কি করছি, একটু আলাদা করছি। সেটা কি, ভালো করে বুঝো। সেটা হলো নেমের ভিতরে সাবজেক্ট, অর্থাৎ এটা কোন জিনিস নিয়ে, এখানে কোন জিনিস নিয়ে কাজ হচ্ছে সেইটা আমরা দিছি। তাহলে একটা জিনিস ক্লিয়ার থাকো যে যখন আমাদের এরকম ক্লিক টাইপের কাজ আসবে, তখন নেমের ভিতরে আমরা যেটা লিখবো সেটা হলো এখানে কোন টাইপের জিনিস নিয়ে কাজ হচ্ছে। যখন তোমার মেল ফিমেল নিয়ে কাজ হইতো, যে মেলে ক্লিক করবে না ফিমেলে ক্লিক করবে, তখন আমাদের কি হতো, এখানে ধরো মেল, ঠিক আছে, এখানে মনে করো মেল আছে, ভালো করে বুঝছো। তাহলে আমরা এখানে মেল লিখতাম, ইনপুট টাইপ দিতাম রেডিও, আর নেমের ভিতর দিতাম জেন্ডার। ঠিক আছে, তো জেন্ডারকে কেন দিবা, তুমি এনিথিং দিতে পারো, সমস্যা নাই, এনিথিং দিতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা নিয়ে প্যানিক নিও না। তাহলে আমি এখানে কি দিলাম, যে এখানে তোমার মনে করো আপাতত এটাকে বুঝানো, যে এখানে আমরা কি দিলাম, সাবজেক্ট দিলাম, কারণ এখানে বিষয় নিয়ে কথা হইতেছে, তাই আমি নেমে দিলাম সাবজেক্ট। তার মানে তুমি এখান থেকে যে তথ্যগুলোই নেও না কেন, ওইটা ব্যাকএন্ডে কোথায় যাবে, সাবজেক্ট টাইপের জায়গায় যাবে। ঠিক আছে, পরে ওইটা নিয়ে কাজ হবে বা জমা হবে। এরপরের কাজ কি, এরপরের কাজ হলো যে আমি যদি এখন বাংলায় একটা ক্লিক করে থুয়ে দিই, বাংলায় ক্লিক করে যদি সাবমিট করে দিই, তাহলে আমার এই যে ফর্মটা, এই ফর্ম থেকে তথ্য যেটা জমা হবে, তুমি যেখানে রেজিস্ট্রেশন করতেছো তোমার তথ্যটা নিয়ে তো কোনো জায়গায় জমা হয়, তাহলে ওই যে তথ্যটাই বাংলায় ক্লিক করে যখন তুমি সাবমিটে ক্লিক করবা, তখন কোন তথ্যটা জমা হবে, সেটা হলো ওই পিছনে বাংলা লেখাটাই জমা হবে, যে তার প্রিয় সাবজেক্ট কোনটা, বাংলা, এটাই তো আসবে। তাই আমরা কি দিছি দেখো, ভ্যালু দিছি হলো বাংলা। এই কথাটা অনেকটাই জটিল, আমাদের এখানে যে কাজটা করতে হয় তোমাকে বোঝানোর জন্য আমি এইভাবে বলছি। এর পরবর্তী কাজটা কি, এর পরবর্তী কাজ হলো আমরা ব্রেক দিয়ে নিচে চলে আসলাম। ওকে, তাহলে আমরা এর পরেরটা তো আমরা কি লিখলাম, ইনপুট দিলাম। আমরা কি করলাম, এই যে আইসিটি দিলাম, আইসিটি, তারপরে ইনপুট লিখলাম। ইনপুট লেখার পরে এটা টাইপটা কি, এটা টাইপটা এই যে এইটা হলো টাইপ। এই টাইপে কি আছে, এখানে রেডিও বাটন আছে, এখানে আছে রেডিও। এরপর আমরা নেমে কি দিব, নেমে দিব এইখানে যে টপিক নিয়ে কাজ হইতেছে, সাবজেক্ট নিয়ে কাজ হইতেছে। তাহলে তুমি একটু আগে সাবজেক্ট দিছো, এখানেও সাবজেক্টে দিবা। একটু আগে মনে করো টপিক দিছো, এখানে আবার সাবজেক্ট দিও না। ঠিক আছে, বিভিন্ন রকম দিও না। তাহলে এখন একটা জিনিস দেখাইতেছে কি, এখানে আগে থেকেই কি করা আছে, আগে থেকেই তোমার ক্লিক করা আছে, মাউস দিয়ে ক্লিক করা আছে। তাহলে আগে থেকে যে ক্লিক করা আছে এই জিনিসটা আমরা করে দিতে পারি। কেন, কিছু কিছু জায়গায় বলা থাকে যে অ্যাগ্রি বাটনে আগে থেকেই ক্লিক দেওয়া থাকে। ঠিক আছে, যে তুমি ভালো করে দেখো, অনেক জায়গায় টার্ম অ্যান্ড কন্ডিশনের ভিতরে অ্যাগ্রিতে কিন্তু আগে থেকেই মার্ক করা থাকে, তুমি শুধু সাবমিট করে দাও। তাহলে ওই যে মার্কটা করা থাকে ওটা কিভাবে থাকে, তাহলে ওইখানের যে কোডটা, ওইটার জন্য আমরা যেটা করি সেটা হলো, তাহলে এটার ভ্যালুটা কি, যখন এখানে ক্লিক করবে বা ক্লিক করে সাবমিট দিব, তাহলে এটার জন্য যাবে কি আইসিটি। তাই এটার ভ্যালুতে আছে আইসিটি। এখন কথা হলো কেন এটা আগে থেকে মার্ক করা আছে, সেটার জন্য কাজ হলো আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিতে পারি। ঠিক আছে, আরেকটা অ্যাট্রিবিউট নিতে পারি, যে অ্যাট্রিবিউটটার নাম হলো চেকড, এবং ওর ভিতরে যে ভ্যালুটা আমরা দিব তার নাম হলো চেকড। এইটা যখনই ব্যবহার করব তখনই আমি যাই দেখবো যে যেটার সাইডে এটা ব্যবহার করছি সেটা আগে থেকেই মার্ক করা আছে মাউস দিয়ে। আর এটা যদি মার্ক করা না থাকতো, এটা যদি এরকম থাকতো, ঠিক আছে, এখানে মার্ক করা নাই, এটা তুমি মার্ক করে দিবা, ঠিক আছে, এরকম ফাঁকাই থাকতো, তাহলে আমার এখান থেকে এই চেকটা লিখতে হইতো না, আমি এইখানে কি করে দিতাম, বন্ধ করে দিতাম। তাহলে একটু খেয়াল করবা যে তোমার প্রশ্ন উত্তর স্যাররা দুষ্টামি করলে এখানে চেক করায় রেখে দিতে পারে। তাহলে চেক করায় যদি রাখে তাহলে আমরা সেম কাজটাই করব, করে ওই চেক সমান সমান চেক দিয়ে দিব, আবার ব্রেক দিলাম, পরবর্তী লাইনে আসলাম। এবার ইংলিশ, ঠিক আছে, এটাও যদি এরকম গোল্লা থাকতো, এটাও যদি এর উপরে যে গোল্লা আছে এটা যদি গোল্লা থাকতো, তাহলে ওই সেম কোডই আমরা করে দিতাম। ঠিক আছে, তো আমি এটার জন্য আবার যদি চেক বক্স থাকে কি হয় সেটা বোঝাইতে একটু ট্রাই করছি, এই জন্য আমি এইখানে আরেকটা টাইপ দিছি। ঠিক আছে, একই রকম মানে বিভিন্ন রকম থাকতেই পারে এক জায়গায়। তাহলে আমার
আমার এখানে ইংলিশ, তাহলে ইংলিশ এটাও কি ইনপুট টাইপ, কারণ আমরা ইনপুট করব, মাউস দিয়ে ক্লিক করে ইনপুট করব। তাহলে আমার ইনপুট টাইপ, এখন কথা হলো এটা তো আমার রেডিও না, এটা তোমার কি না, গোল থাকতে বলছে রেডিও, কিন্তু এটা তো রেডিও না, এটা কি বক্স, এবং ওর নাম কি বলছি, ওর নাম হলো চেক বক্স। তাহলে তুমি এখানে তাকায় দেখো, তোমার এই যে চেক বক্সের কাজও শিখে ফেলছো, রেডিওর কাজও তুমি শিখে ফেলছো। তাহলে এই যে ইনপুটের পরে এবার কি আছে, টাইপ। টাইপটা কি, টাইপটা বলে দিতে হবে যে কোন ধরনের জিনিস এখানে ইনপুট হচ্ছে, সেটা হলো চেক বক্স। ঠিক আছে, তাহলে এখানে লেখা হইতেছিল, এটার জন্য আমাদের কি ছিল, আমাদের টাইপের ভিতর টেক্সট অথবা ডেট অথবা এনিথিং যেটা যেটা থাকবে ওটা দিব। আর এইখানে যেহেতু আমরা ক্লিক করতেছি, এখন ক্লিক করার মাধ্যমে এখানে কয়টা আছে, রেডিও আছে অথবা চেক বক্স আছে। এটা যা দেখতেছি টাইপটা কি চেক বক্স, তাহলে এটার বেলা আমরা দিলাম চেক বক্স। এবার কি আসবে, যখন আমাদের এই টাইপের জিনিস থাকবে, ঠিক আছে, তখন মানে মাউস দিয়ে ক্লিক করতে হবে এমন জিনিস থাকবে, তখন আমরা তিনটা অ্যাট্রিবিউটে কাজ করি। টাইপের কাজ করলাম, এবার কিসে কাজ করবো, নেমের। কোন টাইপের জিনিস নিয়ে কাজ করা হইতেছে, সাবজেক্ট নিয়ে, তাই আমরা নেমের ভিতরে সাবজেক্ট দিয়ে দিলাম। এর পরবর্তীতে কি কাজ করা হইতেছে, ভ্যালুর। তুমি যে এখানে ক্লিক করে জমা দিয়ে দিবা, সাবমিট করে দিবা, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তোমার এখানে ক্লিক করে সাবমিট করে দিলে ভ্যালু, এই এটার ভ্যালুটা কি থাকবে, ইংলিশটা জমা হয়ে যাবে। তাই আমরা এখানে কি দিলাম, ভ্যালুতে ইংলিশটা রেখে দিলাম, যে যদি এটার সাইডে এইটার মাধ্যমে একটা বাটন তৈরি হলো এবং এখানে ক্লিক করলে ইংলিশটা ব্যাকএন্ডে চলে যাবে। ঠিক আছে, জাস্ট তোমাকে সহজ করে যেভাবে বলা যায় ওইভাবে বললাম আর কি। এবার একটা কথা বলা আমার বাকি আছে, সেটা কি বলছিলাম, সেটা হলো যে তোমাদের অনেকের বইয়ের সাপেক্ষে তুমি দেখবা এই ফর্মের পরে, ঠিক আছে, এই ফর্মের পরে লেখা আছে কি, ফর্মের পরে লেখা আছে অ্যাকশন। দুঃখিত, এটা শুকায় গেছে একবারে। তাহলে তোমরা অনেক জায়গায় দেখবা যে ফর্মের পর লেখা আছে অ্যাকশন, ACTION, অ্যাকশন সমান সমান এখানে ফাঁকা দেওয়া আছে অথবা বিভিন্ন কিছু .php টাইপের নাম এখানে দেওয়া আছে। এইটা এখানে কেন আসে, আর এটা না দিলেই বাকি, আপাতত দৃষ্টিতে তোমার এটা দেওয়া দরকার নেই, তুমি এইভাবেই কোডগুলা করবা। ঠিক আছে, কোনো স্যার যদি বলে অ্যাকশন দেও নাই কেন, যদি তোমার ক্লাসে এরকম বলে থাকে, নর্মালি এটার দরকার নাই। ঠিক আছে, তার যদি মনে হয় তাহলে তারা খুশি করার জন্য তুমি ফর্মতে তারপরে অ্যাকশন দিয়ে দুইটা আপার কোটেশন দিয়ে এটা ফাঁকা রেখে দিতে পারো। ঠিক আছে, এটার কারণটা কি, এই যে আমাদের এখানে টোটাল যে কাজগুলো হচ্ছে, ঠিক আছে, ইনপুট দিলে সাবমিট করার পরে এটা নিয়ে যে ব্যাকএন্ডে যে কাজগুলো হবে বা এটা নিয়ে পিছনে যে কাজগুলো হবে, সেই কাজগুলো কোন ফাইলে হবে, সেই ফাইলের নামটাই আমাদের এইখানে লেখা হয়ে থাকে। এই অ্যাকশন টাইপের জিনিসের ভিতরে লেখা হয়ে থাকে যে xyz.php বা বিভিন্ন কিছু .php। তাহলে এই টাইপের জিনিস তুমি এখানে দেখতে পারো, বা আরও অন্য কোনো ফাইলেও থাকতে পারে। তাহলে এই জিনিসটা তুমি এইখানে লিখতে পারো। এখন যেহেতু ওইটার আমাদের কোনো সম্পর্কই নেই আমাদের পড়ার সাথে, এইচএসসি আইসিটি পড়ার সাথে আমাদের ওই জিনিসটা আমাদের শেখার কোনো সম্পর্কই নাই এবং এটা আমাদের সিলেবাসের বহির্ভুক্ত বা কিচ্ছু না, তাহলে ওই জিনিসটা আমরা শিখতেছি না। এবং এইখানে আমরা আপাতত স্যারকে জানাইলাম যে ফর্ম দিয়ে অ্যাকশনের ভিতরে এখানে একটা ফাইল বা কিছুর নাম থাকে, এটা আমি জানি, এইটুকু তুমি দিয়ে বুঝা দিতে পারো। আর যদি তুমি একটু দুর্বল হয়ে থাকো তাহলে এটা দেওয়ারই দরকার নেই, তুমি সুন্দর করে চলে যাবা যে আমার আউটপুটে ভাই এরকম দেখাইতে হবে, আমি আউটপুটে দেখানোর ব্যবস্থা করে দিছি, শেষ। বাকি টপিকের ক্লাসগুলো শুরু করার আগে তোমাদের সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যার জন্য আমি রিকোয়েস্ট করতেছি এবং হাত জোর করে বলতেছি যে অবশ্যই খুবই সিরিয়াস কথা, কাইন্ডলি অল্প একটু সময় নিয়ে এই কথাগুলো শুনবে, প্রত্যেকে শুনবে। তোমাদের জন্য অতি নগণ্য দামে এত পরিমাণ ব্যবস্থা করে দেওয়ার পরেও স্যার তোমাদের ভিতরে হাতে গোনা কয়েকটা অকৃতজ্ঞ স্টুডেন্ট আমাদের এই কোর্সের ক্লাসগুলো নিয়ে পাইরেসির সাথে যুক্ত হয়েছে, যে জিনিসটা খুবই নেক্কারজনক একটা কাজ। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার হাসরের ময়দানে দেখা হবে, যে আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম যে এর বিচার ইনশাআল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তাআলাই ভালোভাবে করবেন। একটা মানুষের 1 টাকা যদি তুমি হক মারো অথবা তার 1 টাকা মেরে খাও অথবা তার আমানত নষ্ট করো 1 টাকার, সেইটার হিসাবের জন্য তুমি আখিরাতের ময়দানে হাসরের ময়দানে আটকায় পড়বা। আর তুমি আমার এত কষ্টের ফসল, আমি তোমাদের জন্য এত নগণ্য দামে এত মানে নিজেরা দেখতেছো যে কি পরিমাণ কষ্ট করতে হয় এক একটা ক্লাসের জন্য, তোমাদেরকে দেওয়া হাজার হাজার টাকা লাগতো এই জিনিসগুলো তোমরা যদি কোনো টিচারের কাছে শিখতা, আর এই জিনিসগুলো তোমরা এত নগণ্য দামে ওই শিখতে গেলে যা পাইতে তার থেকে আরও কয়েকশো গুণ বেশি ভালো পাইতেছো, তাহলে সেই জিনিসটারে তুমি নষ্ট করতেছো বা সেই আমানতটাকে তুমি খেয়ানত করতেছো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম যে হাসরের ময়দানে এর বিচার তিনিই করবেন। তোমাদের এইচএসসি লাইফে সব থেকে কঠিন যে সাবজেক্টটা তোমরা মনে করতে সেটা হলো আইসিটি, আর আমি তোমাকে এই আইসিটিটাই সব থেকে সহজে দিলাম, সব থেকে গোছানো, সব থেকে বিস্তারিত এবং সব থেকে স্বল্প মূল্যে পড়ার ব্যবস্থা আমি তোমাকে করে দিলাম। আর এর বিনিময়ে তোমরা এই হাতে গোনা 2-1টা গুটি কয়েক স্টুডেন্ট কি করতেছো, তোমরা এটাকে পাইরেসি করার চেষ্টা করতেছো। কিভাবে করতেছো, যে স্যার আমি তো নিলাম কয়েক টাকা দিয়ে, এবার দেখি কারো কাছে 100 টাকা দিয়ে 2-1টা ফ্রেন্ডে দেওয়া যায় কিনা, তাহলে ব্যবসা হবে। ঠিক আছে, এই যে তুমি নিজেও চুরি করলা, তাদেরকেও চোরের অন্তর্ভুক্ত করলা, এবং যারা এগুলো নিলা ওই যে 100 টাকা দিয়ে অবৈধ জায়গা থেকে নেই, তোমরা জানো যে এটা কই থেকে নিতে হয়, তারপরেও অবৈধ জায়গা থেকে নিলা। ঠিক আছে,
কয়েকটা টাকার ডিফারেন্সের জন্য একটা অবৈধ জায়গা থেকে এটা নেওয়ার চেষ্টা করলা, এই তুমিও সেই পাপের কাতারেই পড়লা। তোমার সাথেও ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখা হবে যে, এবং আল্লাহর উপর ছেড়ে দিলাম যে তোমার কি বিচার হয় এটা দেখা যাবে। যারা এই ধরনের কাজগুলো করতেছো তারা তো ইনশাআল্লাহ এটা তোমরা দেখতে পারবা সামনে যে এই জিনিসটা কতটা ডেঞ্জারাস একটা জিনিস। তার কারণটা হলো ভবিষ্যতে তোমরা যখন আরও আউটসোর্সিং থেকে শুরু করে ভার্সিটি লাইফে আরও বড় বড় যখন কোর্সগুলো তোমরা নিবে, ওই কোর্সগুলো তোমরা যখন হাজার হাজার টাকা, 10,000, 20,000, 30,000 টাকা, 50,000 টাকারও পেইড কোর্স তোমরা কিনবে। এখন তুমি যদি কিনে সবাইকে বিলানো শুরু করো অল্প অল্প টাকা নিয়ে আমি ব্যবসা করে ফেলি, তাহলে স্যার বুঝতেই পারতেছো যে এইটা হকের কথা না, এবং তুমি যেটা করতেছো এটা পাইরেসি, এটা চুরি, এটা বড় ধরনের একটা অপরাধ, যেটা যদি আমাদের সাইবার ক্রাইমে কোনো মামলা করা হয় এখানে বিশাল বড় একটা বিপদে তুমি পড়ে যাবা। তো এই ধরনের কাজ তুমি কেন করবা? তো এইটার সাজা কিন্তু তুমি এই ইহকালেও পাবা, ঠিক আছে, এবং পরকালেও কিন্তু তুমি এটার জন্য দায়বদ্ধ থেকে যাচ্ছ। এছাড়াও কয়েকটা স্টুডেন্ট আছে যারা নতুন আইডি, ঠিক আছে, একবার নতুন আইডি ক্রিয়েট করে 3-4টা ফ্রেন্ড মিলে আইডির পাসওয়ার্ড শেয়ার করে তারা যাতে ঢুকে ক্লাস করতে পারে এরকমও কাজ করো। আমরা কিন্তু সবকিছুই জানি, ঠিক আছে। তোমরাও কিন্তু এক প্রকার চুরির কাতারেই পড়ে গেলা এবং পাইরেসি কাতারেই পড়ে গেলা। এটার জন্য কিন্তু ইনশাল্লাহ তুমি কিন্তু আমরা হকটাই নষ্ট করছো ঘুরে ফিরে। আমি যে আমানত দিছি সেটারও কিন্তু খেয়ানত করে বসলা, কারণ একটা পেইড কোর্স মানে শুধুমাত্র তোমার কাছেই কিন্তু ওই জিনিসটা আমানত হিসাবে দেওয়া যাতে তুমি শিখতে পারো, এটা কিন্তু আরো মানে ছড়ায় ছিটায় দেওয়ার জন্য না। তাহলে যেহেতু তুমি আমানতের খেয়ানত করছো, তার মানে এটার জন্য কিন্তু তুমিও ইহকাল এবং পরকাল দুই জায়গাতে দায়বদ্ধ থাকলা। সর্বোপরি আমার যে বিপুল পরিমাণ স্টুডেন্ট যারা আমার এই চ্যানেলটাকে ভালোবাসো এবং এই প্ল্যাটফর্মকে ভালোবাসো, নিজেদের আমানতগুলোকে রক্ষা করছো, নিজেরা শিখছো এবং ভালো রেজাল্ট করছো, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা আমার এই চ্যানেলকে তাদের বন্ধুদের সাথে শেয়ার করতেছো যে এখান থেকে তোমরা ভালো কিছু শিখতে পারবে, এরকমটা শেয়ার যারা করতেছো তাদের কাছেও আমি কৃতজ্ঞ। চলো তাহলে আমাদের বাকি ক্লাসটা শুরু করি। আমি এখন ক্লাসটা অনেক ফাস্ট নিব, তার কারণটা হলো তোমাকে যতটুকু বেসিক দেওয়ার অতটুকু দিয়ে ফেলছি, এবার যা করবো এটা ভালো করে দেখতে হবে। যদি কোনো জায়গায় টুকিটাকে কোনো সমস্যা থাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো ক্লাসটা বারবার দেখতে। আমি একটু সাইডে সরে গেলাম, তোমরা অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে এটা কি করবা, এটা খাতায় নোট করে নিবা, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে এবং নোট করে পড়াটা সবথেকে বেস্ট। এখান থেকে ম্যাক্সিমামই লাগে না, কোনটা কোনটা লাগে আমি বলে দিই, হ্যাঁ, মানে বেশি লাগে যেটা তোমাদের সাপেক্ষে, এই যে টেক্সটটা, চেকবক্সটা, ডেটটা একটু আর রেডিওটা, এইটুকু একটু জানলেই হয়ে যায়। তো এইবার কথা হলো বাকি আছে আর কোনটা বাকি আছে, অনলি শুধু সাবমিট আর পাসওয়ার্ডটা, এটা আমরা এখন শিখবো একটু। আর আরেকটা জিনিস হলো তোমরা যে এই যে বড় ফর্মটা দেখতেছো, যেটা আমি একটু পরে করাবো বলতেছি, ওখানে ছোট ছোট অংশগুলো আগে আমরা শিখতেছি। এত বড় ফর্ম কিন্তু পরীক্ষায় আসে না, ঠিক আছে, এত বড় ফর্ম তোমাকে পরীক্ষা সাধারণত ধরায় দেয় না। খুব বেশি যদি স্যারে দুষ্টামি করার ইচ্ছা আসে সেই ক্ষেত্রে হয়তো দিতে পারে, কিন্তু নর্মালি তোমাকে একটা সাধারণ HTML কোড দিবে, একটা দুইটা লাইনের একটা ফর্ম টাইপের এটা দিয়ে দিতে পারে, অথবা শুধু এটা দিয়ে দিতে পারে, অথবা ইউজার পাসওয়ার্ড সাবমিট এটুকু একটু অংশ দিয়ে দিতে পারে দেখার জন্য যে তুমি এটা পারো কিনা, জাস্ট এইটুকুই। হ্যাঁ, তাহলে এতটা প্যারা নিও না। এইবার চলে আসো যে আমরা এই কোডটা কিভাবে করব। যে আমাদের ধরো কোনো জায়গায় আছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং সাবমিট করতে বলছে, এইটুকু আউটপুটে দেওয়া আছে, এটার জন্য তোমাকে কোড করতে বলছে। তাহলে এটা কিভাবে আছে দেখো। তাহলে সর্বপ্রথম আমরা HTML বডি নিলাম, ফর্ম নিলাম, তারপরে ইউজার নেম। ওকে, তাহলে ইউজার নেম, এই যে ইউজার নেম চোখে দেখতেছো, ইউজার নেম দেখলাম। এখন এটা কি ইনপুট টাইপ কি টেক্সট, তুমি বুঝতেই পারতেছো। তাহলে যে ইনপুট টাইপ টেক্সট, আর এইটার যখন তুমি কিছু ইনপুট লিখবা সাবমিট করবো, ওটা কোথায় চলে যাবে, ওইটা ইউজার নেম নামের একটা ব্যাকএন্ডে কিছু একটা থাকবে, যে ওইটা ওই জিনিসটা কি করবে, তুমি এখানে যা লিখবা জমা দিবা, ওইটা ওখানে চলে যাবে। তাহলে আমাদের এখানে ইউজার নেম আছে, আমরা ইউজার নেমে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে নিচে আসলাম, নিচে আসার জন্য আমরা ওই যে ব্রেক দিলাম। এবার দেখতেছি পাসওয়ার্ড লেখা, পাসওয়ার্ড লিখলাম। এবার এই ঘরের জন্য আবার কি, এখানে আমরা তো কি পাসওয়ার্ডের ভিতরে বিভিন্ন অক্ষর টক্ষরই তো দিই, তাই না। শুধুমাত্র আমার জানাইতে হবে কি যে ভাই আমি এটা কি দিতেছি, এটা টাইপটা হলো পাসওয়ার্ড। যদি আমি পাসওয়ার্ডটা বলে দিই তাহলে কি হবে, তুমি যখন এখানে কোনো কিছু লিখবে তখন ওইটা ওই যে বোতামের মতো কালো কালো ফোটা ফোটা হয়ে আসবে, কথা বুঝাচ্ছে। আর এটা কোথায় যাবে, যখন তুমি এই পাসওয়ার্ড দিয়ে জমা দিবা তখন এটা কই যাবে, নেম সমান পাসওয়ার্ড, ব্যাকএন্ডে এটা পাসওয়ার্ডের কাছে চলে যাবে। তোমাকে সহজে বলার জন্য। দেন আমার কাজ কি, ব্রেক দিয়ে আবার নিচে চলে আসলাম, ব্রেক দিয়ে নিচে চলে আসলাম। এবার আমার কি সাবমিট বাটন বানাতে হবে, সাবমিট নামের একটা বাটন, ঠিক আছে। তুমি এখানে দেখতে পাচ্ছ এটা কিভাবে করে, মানে এটা কিরকম দেখতে। তাহলে সাবমিট নামের যে একটা বাটন বানাবো, এই জিনিসটা আমরা ইনপুটের মাধ্যমে বানাতে পারি। তাহলে ইনপুট টাইপ, ঠিক আছে, ইনপুট টাইপ দিয়ে আমরা এখন কি দিব, যে আমার এটাও তো একটা ইনপুটের ধরনই। তাহলে আমি সাবমিট করব ইনপুট, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলে ইনপুট মানে কি, বাইরে থেকে একটা কমান্ড ভিতরে প্রবেশ করানো বা তথ্য ভিতরে প্রবেশ করানো। তাহলে আমি এখানে যে ক্লিক করব, এটার জন্য আমি তাহলে ইনপুট তো ট্যাগ নিলামই, এবার ওর টাইপটা দিব কি, ওর টাইপটাই হলো সাবমিট। তাহলে আমি কিন্তু এই যে পাসওয়ার্ড, এখানে আমরা কি শিখলাম, এই যে পাসওয়ার্ডও শিখে ফেললাম, সাবমিটও কি শিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এটা টাইপটা আমি সাবমিট দিলাম, তখন আমাদের HTML অটোমেটিক বুঝতে পারবে যে এটা হলো সাবমিটের জন্য এই যে বাটনটা, এই ধরনের বাটনটা বানাতে হবে। সে অটোমেটিক ওইখানে কি দিবে, বাটন বানিয়ে দিবে, এবং ভ্যালুটা দিলাম কি তোমার সাবমিট। একটু খেয়াল রাখো যে যখন আমাদের সাবমিট টাইপের কাজ করবো, মানে বাটন বানানোর কাজ করবো, তখন আমাদের টাইপের ভিতরে সাবমিট দিয়ে ভ্যালুটাও সাবমিট দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর এখানে যদি তুমি অন্য কিছু লেখো, সাবমিটের জায়গায় যদি অন্য কিছু লিখে দিতে, যে ওকে বা অ্যাপ্লাই বা কিছু একটা লিখতে, তাহলে এখানে কিন্তু এই অ্যাপ্লাই বা ওকে টাইপের
সাবমিটই লেখা আসতো। তাহলে টাইপটা সাবমিট, এটার এই যে বাটন তৈরি হবে, বাটন তৈরি হয়ে এটা টাইপটা, অর্থাৎ এখান থেকে সাবমিট, ভিতরে সাবমিট করবে, এটা টাইপ চলে আসবে। কিন্তু এখানে তুমি যেটা লিখবা, এখানে ওকে লিখছো, ঠিক আছে, তুমি ওকে লিখছো, এখানেও কি আসবে, ওকে লেখাটা চলে আসবে। তখন ওকেতে ক্লিক করলে এই জিনিসগুলো কি ভিতরে চলে যাবে। তাহলে আপাতত আমরা বুঝলাম যে এখানে যে ধরনের লেখাটা লিখবো ওইটাই আমাদের এখানে কি লেখাটা চলে আসবে। তাহলে আপাতত কি, আপাতত হলো আমার এখানে এটা হলো টাইপ সাবমিট এবং ভ্যালু সাবমিট দিছি, এখানে সাবমিট বাটনটা আসছে, দেখতে ভালো লাগতেছে। তারপর আমি অনেক কিছু বলে দিচ্ছি এক্সট্রা, যাতে তোমাদের কনফিডেন্টটা বেটার হয়। তারপরে আমার কি সাবমিট বানানো হয়ে গেল। তাহলে ফর্ম, পরে বডি, পরে HTML, এটা ক্লোজ করে দিলে শেষ। এই ধরনের বাটন বানানোর আরও একটা রাস্তা আছে, সেটা কি, সেটা হলো ইনপুট টাইপ বাটন যদি দাও, ঠিক আছে, আমাদের টাইপ এই সাবমিটের বাদে একটা বাটন নামেরও একটা টাইপ আছে। তুমি যদি ইনপুট টাইপ বাটন দাও, তখন আমাদের HTML বুঝতে পারে যে আমার অনলাইনে ওয়েবসাইটে আমার একটা বাটন বানিয়ে দিতে হবে, তখন সে বাটন বানায় দেয় এবং ভ্যালু সমান সমান সাবমিট দিবা, কারণ এই সাবমিটটা দিলে আমার এখানে সাবমিট লেখাটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আশা করি এই কোডটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আরো বড় কোড শিখবো, ওখানে বুঝতে পারবো ইনশাআল্লাহ আরো। তাহলে চলো আমরা এর পরবর্তী করে যাই। এরপরে আমরা যে কোডটা করবো সেই কোডটা আমার কিন্তু অনেক ভালো লাগে, যদিও এই কোডটা পরীক্ষায় খুবই কম আসে। এই কোডটার অনেকগুলো নাম তোমরা অনেকভাবে বলো, কেউ কোনো রাইটারের বইতে এটা ড্রপ ডাউন বক্স হিসেবে আছে, ড্রপ ডাউন বক্স, কোনো রাইটার এটাকে ড্রপ ডাউন লিস্টও বলে এবং কেউ অপশনের কাজও বলে। তো এইটা পরীক্ষায় একটু কম আসার কারণটা কি জানো, যে আমাদের এখানে প্রশ্নটা হলো, তুমি আউটপুটের দিকে আগে দেখো তারপরে কোডে যাই। এটা হলো যে ধরো একটা কান্ট্রি দেওয়া আছে, মানে কান্ট্রি আমরা সিলেক্ট করবো, যে এখন এখানে যে বক্সটা দেখতেছো, এই চিহ্নটা দেখলে, এই যে এখানে একটা আন্ডার তীরের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা দেখলে বুঝবো যে এটা একটা এই বক্সটা হলো একটা ড্রপ ডাউন বক্স। মানে এইটার বক্সের উপর যদি তুমি ক্লিক করো, তোমার হাতের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। কয়টা অপশন আসবে, যে কয়টা অপশন তুমি কোডের মাধ্যমে দিয়ে রাখবা। তো এখন এখানে তাকে দেখো যে বাংলাদেশ আছে, আরো মনে করো 4টা দেশ, আমি আরো 3টা দেশ দেওয়ার ব্যবস্থা করছি, টোটাল মনে করো যে 4টা কান্ট্রি আছে। ক্লিক করলে তুমি 4টা কান্ট্রির ভিতরে তুমি কোন দেশের নাগরিক ওটা সিলেক্ট করে দিতে পারবা। ঠিক আছে, তো যেহেতু এই জিনিসটা বলে দেওয়া যাচ্ছে না, বা এটা প্রশ্ন দিতে একটু কষ্ট হয়ে যায়, যে এটা ড্রপডাউন বক্সে দেখাই দিতে একটু কষ্ট হয়ে যায়, তো অনেক স্যারই এটা একটু কম দেয়, বাট অনেক স্যার দুষ্টামি করলে দিয়েও দেয়। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, একটু ভালো করে শিখে রাখো। আর তোমাদের পরীক্ষা কিন্তু সাধারণত এই সাধারণ HTML এর পরে এই টুকিটাকি কাজগুলো, ছোট ছোট কাজগুলো দিয়ে দিবে। ফর্মের একবার অতি বৃহৎ কাজ কিন্তু খুব কমই দেয়, একবারে পুরো একটা বড় ফর্ম দিয়ে দেয়, এরকমটা খুবই বিরল। ঠিক আছে, তো এখন দেখো আমাদের কাজটা কি। তাহলে মনে করো তোমার প্রশ্নে এখানে ক্লিক দিয়ে যে কয়টা অপশন আছে, ওই কয়টা অপশনের ছবি দিয়ে দিছে, অথবা উদ্দীপকে বলে দিছে যে এখানে কান্ট্রিটা হলো একটা ড্রপ ডাউন বক্স, ওকে, যেখানে আমাদের এখানে বাংলাদেশ সহ আরো 3টা দেশ আছে, মনে করো যে তোমার ইন্ডিয়া, USA এবং ইরান, এগুলা আরো আছে। ওইখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ইচ্ছা মতো একটা অপশনকে সিলেক্ট করতে পারি। তাহলে যখনই এই ড্রপ ডাউন বক্সের কথা শুনবো, এটা কিভাবে করবো সেটা আমরা দেখবো। আর আরেকটা হলো, যদি মেসেজ অথবা এখানে এনিথিং যদি থাকে, যে কোনো তুমি তথ্য এখানে তোমার ব্যাপারে, বা ডিসক্রাইব অ্যাবাউট ইউর সেলফ, তুমি তোমার ব্যাপারে এখানে কি করবে, একটু লিখবা, লিখে তুমি কি করবে, সাবমিট করে দিবা। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা কিভাবে করি, এই জিনিসটা আমরা শিখবো, তারপর আমরা বড় কোডটায় চলে যাবো ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো যে এখানে কান্ট্রি দিছে, মানে যে তোমার কাছে কান্ট্রি আসবে, এটা তো আর না। এখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে, যে এখানে থাকতে পারে ইউর ফেভারিট ফুড, এখানে ফুডের 4-5টা ফুডের আইটেম দিয়ে দিতে পারে। ক্লিক করলে তোমার সামনে অনেকগুলো ফুডের আইটেম চলে আসবে, তুমি ওখানে দেখলি তোমার ফেভারিটটা সিলেক্ট করবা। আর এখানে যে মেসেজ আছে, এখানে ডিসক্রাইব ইউর সেলফ থেকে শুরু করে এনিথিং আসতে পারে। তাহলে আমরা শুধু নিয়মটা ভালো মতো অ্যানালাইজ করবো এবং ওইভাবে কি করব, ওইভাবে কোডটা করার চেষ্টা করব। তাহলে চলো এবার কাজ কি দেখো। এখানে দেখা যায় আমি এত লিখতে দু একটা ওয়ার্ড বা ট্যাগ আমি লিখতে নিজেই ভুলে যাই, যদিও আমি কারেকশন করে দিচ্ছি, আমি ফর্ম লিখতে ভুলে গেছিলাম, আবার লিখে দিছি। তো তোমরা যে জিনিসটা বুঝো বা জানো যে এখানে এই জিনিসটা হবে, আমার যদি ভুল হয়েও যায় আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এত কিছু করতে গেলে টুকটাক ভুল হবে, আমি মানুষ অবশ্যই। তাহলে ওইটা তোমরা নিজেরা একটু কারেকশন করে নিবা। ঠিক আছে, তারপরে আমি নিখুঁত রাখার চেষ্টা করি। এখন দেখো আমাদের কাজটা কি। আমাদের এইখানে মূল থিমটা ভালো করে বুঝো। মূল থিমটা কি? মূল থিমটা হলো যে এটা হলো আমাদের কান্ট্রি, ওকে, এটা হলো আমাদের কি কান্ট্রির যে কাজটা করবো, এটা ড্রপ ডাউন বক্স, এবং এখান থেকে আমরা কি করব, সিলেক্ট করব কই থেকে, অপশন থেকে। তাহলে তোমার মনে থাকার সুবিধার্থে আমি বলে দিলাম যে এখানে আমরা সিলেক্ট করব এবং কই থেকে, অপশন থেকে। তাহলে এখানে 2টা ট্যাগের কাজ হবে, সিলেক্ট এবং অপশন, ওকে। তাহলে আমরা কি করলাম, HTML দিয়ে কোড শুরু করলাম, বডিতে আসলাম, এবার এসে দেখতেছি আমাদের এখান থেকে ফর্মের কাজ শুরু। ঠিক আছে, এখান থেকে এই যে ফর্মের কাজ শুরু, যে আমাদের এই ধরনের জিনিসগুলো ফর্ম, এটাও ফর্মের ভিতরে পড়তেছে। তাহলে আমরা ফর্মটা একটা নিলাম, তারপরে আমাদের কি আছে, কান্ট্রি আছে, আমরা কান্ট্রি নিলাম। এইবার এই বক্সটার কাজ করতে হবে আমাদের, যে এই বক্সটার ভিতরে আমার কি থাকবে, আমার 4টা দেশের অপশন থাকবে।
10টা দেশ বললে তুমি যদি 4টা দিতে পারো ওই সেম নিয়মে 10টা যদি অপশন থাকে 10টাও তুমি দিতে পারবা, বুঝতে পারছো? এটা এনিথিং হইতে পারে, ফুড হইতে পারে, কান্ট্রি হইতে পারে, গেম হইতে পারে, তোমার অ্যাজ ইউর উইশ এনিথিং এখানে স্যাররা দিতে পারে, ঠিক আছে? তুমি নিয়মটা জাস্ট শিখে রাখবা অ্যান্ড ওইভাবে এটা করে আর কিছু না। তাহলে দেখো আমার এখানে আছে কান্ট্রি। এবার আমি যেহেতু এখানে কিসের কাজ করব, এখানে আমি অপশনের কাজ করব, ভালো করে বুঝো, অপশনে কাজ করব এবং আরও একটা কি কাজ করব, এখান থেকে আমি সিলেক্ট করব যে আমি এই জিনিসটাকে সিলেক্ট করলাম। তাহলে একটু তোমাকে বোঝার সুবিধার্থে আমি যাতে তোমার মনে থাকে সহজে, এই জন্য আমি এটা বুঝাইতেছি। তাহলে এইটার কাজটা আমরা শুরু করব হলো সিলেক্ট ট্যাগ দিয়ে, ঠিক আছে? যে আমরা এখানে কি করব, অপশন থেকে সিলেক্ট করব। তাহলে এটার কাজটা আমরা কি করলাম, সিলেক্ট নামের একটা ট্যাগ দিয়ে শুরু করলাম। এটা কিন্তু একটা ট্যাগ, এই পর্যন্ত তুমি যদি আটকায় দিতা, এখানে যদি আটকায় দিতে তাহলে এখানে কিন্তু শুধু সিলেক্ট ট্যাগ হইতো। কিন্তু সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা তোমাদের এইচএসসি সাপেক্ষে এইটুকুই আছে, এটা নিয়ে আর ভাববো না যে অন্য কিছু কিভাবে আসবে। তো এইটুকুই আছে যেহেতু, তাহলে এই নিয়মটা সরাসরি এই নিয়মটা একটু খায় নাও, ঠিক আছে? সেটা হলো সিলেক্ট ট্যাগের, আমরা সিলেক্ট ট্যাগটা লেখার পরে আমরা কি লিখবো, এখানে নেম লিখবো, ঠিক আছে? কি লিখবো, নেম লিখবো। নেম লিখে এবার তুমি এখান থেকে কোন টাইপের জিনিসগুলো, যদি ফ্লাওয়ার সিলেক্ট করো তাহলে এখানে ফ্লাওয়ার লিখে দিবা, যদি কান্ট্রি সিলেক্ট করো তাহলে তুমি কান্ট্রি লিখবা, যদি ফুড সিলেক্ট করো তাহলে এখানে ফুড লিখবা। মানে অর্থাৎ তুমি ভবিষ্যতে যে জিনিসটা সিলেক্ট করবা ওইটা তোমার ব্যাকএন্ডে কোন টাইপের তোমার ডেটাবেস বা কোন টাইপের তথ্য সারণীতে যায় ওটা থাকবে, যেটা নিয়ে পরে কাজ করা হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এখন ফুল পছন্দ করি বা খাদ্য পছন্দ করি, তাহলে এখান থেকে ফুড, মানে আমার ইচ্ছা অনুযায়ী তো নাম দিতেছে, এই নামটা কিন্তু তোমাকে বাধ্যতামূলক করে দেয় না যে ভাই এটাই দিতে হবে। তুমি এখানে দেখবে যেটা কোন টাইপ, ওই জিনিসটা এখানে লিখে দেবে, এই আর কিছু না। তাহলে আমি তোমার তাহলে প্রথমে কি বললাম যে আমি এখানে কোন ধরনের কাজ করতেছি, আমরা এখান থেকে সিলেক্ট করব, অপশন থেকে সিলেক্ট করব। তাহলে আমাদের ট্যাগটা হলো কি সিলেক্ট, এবং আমরা যে জিনিসটা সিলেক্ট করব ওইটা আমাদের ব্যাকএন্ডে কোথায় চলে যাবে, ওটা আমাদের ব্যাকএন্ডে চলে যাবে। ওই ব্যাকএন্ডে মানে কোথায় যাবে সেটার রাস্তাটা তো আমাদের নেমের মাধ্যমে আমরা বলে রাখছিলাম। এই জিনিসগুলো আসলে কি আই উইশ আমি তোমাদের মানে এই জিনিসগুলো কমপ্লিটলি আরও বিস্তারিতভাবে আরও অনেকগুলো ক্লাস নিয়ে শিখাতে পারতাম, কিন্তু এটা তো অপশন নাই, কারণ তোমাদের আছে এইটুকু এবং মানে এটার পিছনে যে আরও কত কিছু আছে এগুলো কিছু তোমাদের নাই। তাহলে আমি চাইলেও তোমার বলতে পারতেছি না। তাহলে একটু সহজ করে যতটুকু বলা যায় যে আমরা নেম দিয়ে কিন্তু ওই রাস্তাটা করি, যে কোথায় যাবে তথ্যটা সেই জিনিসটা আমরা নেম দিয়ে রাখলাম এবং তারপরে কি ওইটা কান্ট্রি দিয়ে দিলাম। মানে এখানে তুমি কান্ট্রি চুজ করতেছো অথবা তুমি যেটা দিবা, এখানে ফ্লাওয়ার থাকলে তুমি ফ্লাওয়ার দিয়ে দিও, এনিথিং, ওকে? তাহলে এটা দিলাম। এইবার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো যে এইটা ক্লিক করলে, ভালো করে বুঝছো, আমার এখানে কান্ট্রি আছে, এই যে কান্ট্রি আমার এখানে কান্ট্রি আছে, এই যে কান্ট্রি কিন্তু আমি লিখে ফেলছি, বুঝতে পারছো কথা? এখানে কিন্তু কান্ট্রি লেখা আছে। এইবার এই টোটাল যতটুকু কাজ করবো এটাই কিন্তু এই যে এইটার কাজটা, এইটুকুর কাজ, কথা বুঝে আসছে? এবার এইটুকু কাজের ভিতরে কি কি আছে মনে করো, এটা ক্লিক করলে, যদিও এটা একটু কম দেয় কারণ ক্লিক করলে এটা কি কি আছে এটা দেখাই দিতে হয়, বাট তোমাকে আমি তাও বললাম যে এটা ক্লিক করলে মনে করো এখানে ক্লিক করলে তোমার বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, তারপরে ইরান, এই দেশগুলো মনে করো এখানে আসবে, 4টা দেশ আসবে, ওখান থেকে আমরা সিলেক্ট করে দেবো যে আমি কোন দেশের নাগরিক, ঠিক আছে? তাহলে এই যে এটা ক্লিক করলে 4টা দেশ আসবে, আমি বলে দিলাম যে এখানে ক্লিক করলে 4টা দেশ আসবে, অথবা আমি বলে দিলাম যে এটা ক্লিক করলে 4টা দেশীয় ফুড, তোমার মনে করো যে ফ্রাইড রাইস, তারপর ডাল, তারপর আরও কিছু তোমার বার্গার, এগুলো এই নামগুলো আসছে, 4টা নাম আসছে। তাহলে যেহেতু তোমাকে বলে দিছে বা তোমাকে দেখাই দিয়েছে যে এই 4টা নাম এখানে দিতে হবে, তাহলে এই যে 4টা জিনিস এখানে ক্লিক করলে ওই যে 4টা জিনিস আসবে, 5টা জিনিস আসবে, 10টা জিনিস আসবে। তোমার যেই কোড করে তুমি 4টা আনবা, ওই কোডে 100 লাইন করলে তুমি কি বলে এখানে 100টা অপশন নিয়ে আসতে পারবা, ঠিক আছে? তাহলে ওইটা কিভাবে করবো সেই জিনিসটা আমরা এখানে একটু দেখি। তাহলে এবার আমাদের কাজটা কি, আমরা এই যে কান্ট্রি লিখলাম, এরপরে বললাম যে এইখানে যে কাজটা করব এটা কি ট্যাগের, এটা আমরা সিলেক্টের কাজ করব, নেম কান্ট্রি, ঠিক আছে? এখান থেকে যা সিলেক্ট করবো ওটা কান্ট্রি টাইপের ইয়েতে চলে যাবে, ঠিক আছে? এইবার কাজ কি, এইবার কাজ হলো যে আমার এটার ভিতরে 4টা কান্ট্রি আমি রাখবো। তাহলে ওই 4টা কান্ট্রি কি, আমার অপশন, ফার্স্ট অপশনটা হলো বাংলাদেশ, পরের অপশনটা আমি মনে করি উদ্দীপকে বলে দিছি যে বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, ইরান, এই 4টা আমার এখানে আছে, ঠিক আছে? অপশন আকারে আছে। তাহলে আমি এবার কি ট্যাগ আনবো, তাহলে অপশন যেহেতু দিব তাহলে আমার ট্যাগ যেটা আনবো সেটার নাম হলো অপশন, ভালো করে বুঝো। তাহলে এবার ট্যাগটা আনলাম কি, অপশন, ঠিক আছে? এবার অপশন যে নিয়ে আসছি এটা একটা ট্যাগ, এই অপশন ট্যাগের ভিতরে আমরা কি দিব, ভ্যালু দিব, ভালো করে বুঝো। কি ভ্যালু দিব, এটা কিন্তু অপশন ট্যাগের ভিতরে এই কাজগুলো হবে, ওকে? এবং সিলেক্ট ট্যাগ এবং অপশন ট্যাগ এগুলো সবগুলোই কিন্তু ক্লোজ করতে হবে, এগুলো সবগুলো কিন্তু ক্লোজ করতে হবে। দেখো তাহলে এই অপশন ট্যাগটা, এটা একটা ট্যাগ, ঠিক আছে? এটা দিলে অপশনটা তৈরি হবে, এই যে সিরিয়ালে যে অপশনগুলো আসবে তুমি দেখতেই পাচ্ছ যে কিভাবে আসে। তাহলে এই যে অপশনগুলো আসবে সেটা কিভাবে তৈরি হবে, এই অপশন ট্যাগের মাধ্যমে তৈরি হবে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো যে আমি ওইখান থেকে যখন বাংলাদেশটা সিলেক্ট করে দেবো, এখান থেকে যখন ক্লিক করবো বাংলাদেশটা সিলেক্ট করবো, তাহলে ব্যাকএন্ডে কি যাবে, ব্যাকএন্ডে বাংলাদেশটাই তো যাবে,
তাই না? আমি যখন আমার চোখের সামনে আমি এটা সিলেক্ট করছি, এখন ব্যাক এন্ডে যায় যে কাজ হবে ওখানে কে যাবে, ওখানে বাংলাদেশটা যায় জমা হবে। তাহলে আমরা এই জন্য কি করলাম, অপশন এবং তার সাথে কি দিলাম, ভ্যালু দিলাম। ভ্যালুটা কি, সেটা হলো বাংলাদেশ। অর্থাৎ যখন আর এই যে এখান থেকে অপশনটা কি করলাম, আমার বন্ধ করলাম এবং এখানে বাংলাদেশ লিখলাম, আবার অপশনটা কি করে দিলাম, অপশন ট্যাগটা বন্ধ করে দিলাম। তাহলে এই যে বাংলাদেশটা, ঠিক আছে, এই বাংলাদেশটাই হলো এই যে তোমার চোখের সামনে যদি বাংলাদেশ দেখতেছো বা ক্লিক করলে অন্য কান্ট্রি দেখবে, সেই অন্য কান্ট্রির নামগুলা। তাহলে এই যে ট্যাগ আর এই যে ট্যাগ বন্ধ করেছে, এর মাঝখানে যেটা, সেটা হলো তুমি চোখে যেটা দেখতেছো, বুঝতে পারছো? আর তুমি যখন এখান থেকে কোনো কিছু সিলেক্ট করবা, সেই জিনিসটা ধরো তুমি ইন্ডিয়াকে সিলেক্ট করছো, তাহলে ভ্যালু হয়ে যাবে ইন্ডিয়া এবং ব্যাক এন্ডে ইন্ডিয়া চলে যাবে। কথা বোঝা আসছে? তার মানে এইটা হলো আমরা যেটা চোখে দেখতেছি সেইটা। আর এইখানে যে এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, ইরান, এরা আনতেছি কিভাবে, এই অপশন ট্যাগের মাধ্যমে নিয়ে আসতেছি। এই জন্য এখানে সিরিয়ালে আসবে এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তাহলে আমার বাংলাদেশটা যেহেতু আমি কিভাবে আনলাম, তাহলে অপশন ট্যাগ ভ্যালু কি বাংলাদেশ নিয়ে আসলাম, অপশন ট্যাগ বন্ধ করে দিলাম। তাহলে আমার এর পরবর্তীতে আমি যদি ইন্ডিয়া আনতে চাই, তাহলে কাজ কি একই। তাহলে অপশন তারপর ভ্যালু কি, ইন্ডিয়াতে যে ক্লিক করবে তার জন্য ভ্যালু কি যাবে, ইন্ডিয়া যাবে। তাহলে অপশন তারপরে ভ্যালুর ভিতরে কি ইন্ডিয়া। অবশ্যই এখন অ্যাট্রিবিউট লাগানো আমার শিখাইতে হবে না তোমারে, এই কথা বলো না রে ভাই। তাহলে ভ্যালু কি যাবে, ইন্ডিয়া যাবে। আমরা এই ট্যাগটা এই যে বন্ধ করলাম, তারপরে কি তোমার ইন্ডিয়া, তারপর ট্যাগ ক্লোজ করে দিলাম, ঠিক আছে। মানে স্টার্টিং বন্ধ করলাম, ইন্ডিয়া লিখলাম, তারপর ট্যাগ ক্লোজ করে দিলাম। এরপর তুমি ইউএসএর জন্য কি করবা, তাহলে একই অপশন ভ্যালু ইউএসএ, ভ্যালু কি ইউএসএ হবে, এই যে ইউএসএ, তারপর আমরা কি করে দেবো, অপশন বন্ধ করে দিব। এমন একটা টপিক আমি তোমার পড়াইতেছি, যে টপিকটা ম্যাক্সিমাম আল্লাহ মাফ করুক, যে অনেকই প্রতিষ্ঠানের স্যাররাই তোমাকে বুঝাতে পারবে না, ঠিক আছে, ওনারা এই টপিক ধরতেই চায় না। তাহলে চিন্তা করো যে কি জিনিসটা তোমার আমি পড়াইতেছি, একটু কষ্ট করে। হ্যাঁ, তাহলে এরপরে তোমার কি আছে, ইরান। মনে করো যে ইরান, আমি উদ্দীপকে বলে দিচ্ছি, এগুলো আমার মন থেকে আমার নেওয়া না। মনে করো যে আমি উদ্দীপকে প্রশ্নে বলা আছে, আপাতত আমার কিছু বলা নেই, দেখে আমি 4টা অপশন দিচ্ছি। এখন প্রশ্নে মনে করো বলা আছে যে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, তারপরে গোয়াবা, হ্যান বলা আছে, এই 4টা বা 10টা, এতগুলো তো বলে না। মনে করো এই 5টা ফ্রুটস এই অপশনের ভিতরে আছে, লেখো। তাহলে 5টার জন্য তাহলে আমরা তখন সেম কাজ করব। যদি আমার এখানে ম্যাঙ্গো থাকতো, তাহলে আমার কি দিত, অপশন ভ্যালু ম্যাঙ্গো, তারপরে এটা দিয়ে, তারপরে এখানে কি ম্যাঙ্গো, তারপর অপশন বন্ধ করে দিতাম। তারপর জ্যাকফ্রুট থাকলে আবার অপশন ভ্যালু আর জ্যাকফ্রুট, এটা ক্লোজ করে দিয়ে তারপরে কি জ্যাকফ্রুট লিখে আমরা কি করতাম, আবার অপশনটা বন্ধ করে দিতাম। তাহলে এই তো কাজ। তাহলে এরপর আমার কি আছে, ইরান। মনে করো তাহলে অপশন ভ্যালু ইরান লিখলাম, অপশন ক্লোজ করে দিলাম। তাহলে যখন আমার কি হয়ে গেল, এই অপশনের কাজ শেষ ভাই। আমার 4টা, আমি বলছি এখানে 4টা দিব, 4টা দিয়ে ফেলছি। তোমার 5টা বলে তুমি আরও একটা অপশনের কাজ করবা, 10টা দিলে তুমি এই অপশনের কাজ 10 বার করবা, ঠিক আছে। কাজ যখন শেষ হয়ে গেল, তখন তুমি কি করবা, সিলেক্টরে বন্ধ করে দিবা। তাহলে তখন আমার HTML কোডটা বুঝতে পারবে, এই সিলেক্ট থেকে এই সিলেক্ট, এর ভিতরে যতগুলো অপশন আছে ওইখান থেকে কি করবে, সে আমাদের আউটপুট থেকে কিছু একটা সিলেক্ট করে দিবে। এই জন্য আমরা এখানে কি করব, সিলেক্টর বন্ধ করব। এবার এখান থেকে আমরা কোথায় আসতেছি, নিচে আসতেছি। তাই আমরা ব্রেক দিয়ে কোথায় আসলাম, নিচে আসলাম। এবার কি আছে দেখো, এবার আছে হলো আমার এখানে লিখছে মেসেজ। তাহলে এই যে মেসেজ দিলাম, এবার মেসেজের নিচে একটা বক্স দেওয়া আছে, একটা বড় একটা বক্স কিছু লেখার জন্য। তাহলে যদি এরকম কোনো বক্স দেখো যে এখানে অনেক কিছু লেখার জন্য তোমাকে দিচ্ছে, মেসেজ বা রাইট সামথিং অ্যাবাউট ইউ, এনিথিং আছে, এখানে কিছু একটা দিচ্ছে। আমি মেসেজ লিখছি, তাই এখানে মেসেজ দিচ্ছি। বলতাম রাইট সামথিং অ্যাবাউট ইউ, তাহলে আমি রাইট সামথিং অ্যাবাউট ইউ এখানে লিখতাম। যদি বলতাম ডিসক্রিপশন, তাহলে আমি এখানে লিখতাম ডিসক্রিপশন। তাহলে এখানে যা থাকবে আমি এখানে তাই লিখবো। পরে ব্রেক দিয়ে নিচে চলে আসলাম এবং এই ধরনের যদি বড় কোনো লেখার বক্স পাও, ওর নাম হলো টেক্সট এরিয়া। লাস্ট জিনিস, এটার লাস্ট জিনিস, আর প্যারা দিব না। তাহলে এরপরে কি আছে, এরপরটা হলো টেক্সট এরিয়া। তাহলে এটার জন্য যে ট্যাগটা হবে, ওর নামটা হলো টেক্সট এরিয়া। যে টেক্সট এরিয়া, টেক্সটের জন্য আমরা এরিয়া করলাম, এটা হলো ট্যাগ। এইবার এই ঘরের ভিতর টেক্সট এরিয়া দিলে এবার তুমি কয়টা অক্ষর লিখবে, এই সাইড দিয়ে অনেকগুলো অক্ষর লিখবে না, এটা বলে দিবা তো, নাহলে তো সে তো তোমার দুনিয়ার ইতিহাস লেখা সাবমিট করে বসে থাকবে। এই জন্য আমরা কি করব, এখানে অন্তত বলে দিব যে এখানে কয়টা অক্ষর লেখা যাবে আর নিচে কয়টা লাইন লেখা যাবে। তাহলে এই যে কয়টা অক্ষর লেখা যাবে সেটা আমি বললাম যে এই সিরিয়ালে 20টা অক্ষর লিখতে পারবা। এই জন্য কলস, যেটা আমরা কলাম বলি, ওটার ডাকনাম বলছি কলস। এখানে কয়টা 20টা অক্ষরের ব্যবস্থা করে দিলাম যে 20টা অক্ষর লিখতে পারবে। আর তোমার কি আছে, রোজ 5, মানে নিচে নিচে কয়টা লাইন লিখতে পারবে, 5টা লাইন লিখতে পারবে। এরপরে তোমার কি হলো, এরপরে আমরা এখানে ফাঁকা রেখে পরে টেক্সট এরিয়া বন্ধ করে দিছি। এই জন্য একটা টেক্সট এরিয়া তৈরি হয়েছে, যেখানে 20টা অক্ষর লেখা যাবে এবং 5টা লাইন লেখা যাবে, এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এবং এটা যখন তুমি আউটপুটে পাবো, ওইখানে ক্লিক করে তুমি যা মন চায় লিখতে পারবা। এখন কথা হলো যে যদি স্যার তুমি চাও যে আমাদের আউটপুটে, অর্থাৎ তোমাকে প্রশ্নে বলছে এখানে যে মেসেজ দেওয়া আছে, ভালো করে বুঝো, এখানে মেসেজ লেখা আছে, এখানে তারপরে বলছে যে ICT ইজ ইজি, এটা লেখা আছে আগে থেকেই, ঠিক আছে। তাহলে এটা যদি আগে থেকে আমার এখানে আউটপুটে লেখা থাকে, ওইটারে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো। ওইটার আমরা কোডের ভিতরে এমনভাবে দিতে পারবো যে আমাদের আউটপুটে এখানে ICT ইজ ইজিটা লেখা থাকবে। এটা কিভাবে, সেটা হলো এই যে আমরা এখানে ফাঁকা রাখছিলাম, ফাঁকা রাখলে তাহলে এটা ফাঁকা থাকবে, ভবিষ্যতে গ্রাহকরা, আমার ইউজাররা ওখানে কিছু লিখতে পারবে। আর যদি তুমি এই জায়গাটায় কি করো, এখানে লিখে দাও যে
আইসিটি ইজ ইজি। ঠিক আছে, তাহলে আমার কি ফার্স্টে টেক্সট এরিয়া কলস দিলাম 20, রোজ দিলাম 5। তুমি অন্য কিছু দিতে পারো, তুমি যদি চাও আরো বড় এরিয়া বানাবা তাহলে 30 দাও, 10 দাও, কম দিতে চাইলে কম দাও, এটা তোমার ইচ্ছা ভাই, কয়টা অক্ষর আর কয়টা লাইন দিতে চাও। তাহলে এইটুকু দিব, দেওয়ার পরে তোমার এখানে যা লেখা থাকবে ওইটা আমি এইখানে লিখে দিব, মানে আমার আউটপুটে যেটা আছে ওটা আমি এইখানে লিখে দিব, তারপরে কি টেক্সট এরিয়াটা বন্ধ করে দিব, এটা লিখে তারপরে টেক্সট এরিয়া বন্ধ করে দিব। এখানে যা লিখবা আউটপুটে আমার ওটা আগে থেকেই থাকবে। আর তুমি যদি চাও যে তুমি কিচ্ছু দিবা না, আমার গ্রাহক দিবে, তাহলে তুমি এটা ফাঁকা রাখবা, এটা গ্রাহক দিবে। কথা বুঝে আসছে? তাহলে এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হলো আমরা টেক্সট এরিয়া বন্ধ করলাম, বন্ধ করার পরে আমার কি আছে, তোমার বিয়ার দিলাম, নিচে চলে আসলাম, নিচে চলে আসে এবার সাবমিট দিব আর ক্লিয়ার দিব। যদিও শুধু সাবমিটটা শিখলে হয়, তাও আমি ক্লিয়ারটা তোমাদের অ্যাডভান্স শিখে রাখতেছি, এটা তুমি শিখলে শিখবা, না শিখলে নেবে, তোমার ইচ্ছা। তাহলে এটার সাবমিটের জন্য কি করবে, যে ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সমান সাবমিট দিয়ে দিলাম, সাবমিটের কাজ শেষ। ঠিক আছে, এর পাশে ক্লিয়ার আছে, নিচে থাকে তুমি বিয়ার দিয়ে দিতা, সাইডে যেহেতু আছে তাহলে আমরা সাইডে কাজ করে দিলাম। সেটা হলো কি, যে ইনপুট টাইপ কি দিলাম, রিসেট। তাহলে ভালো করে বুঝছো ক্লিয়ার মানে কি, এখানেও তুমি সিলেক্ট করছো, এখানেও কিছু লিখছো, বা একটা বড় ফর্মের ভিতরে অনেক কিছু করছো, শুধুমাত্র এইটুকুই না, বড় ফর্মের ভিতরে অনেক কিছু করছো। এবার নিচে তুমি যদি এই ক্লিয়ার বাটনটা আইনা দাও, তাহলে ক্লিয়ারে ক্লিক করলে পুরোটা আবার মুছে যাবে, তুমি আবার নতুন করে কাজ করতে পারবে। এইটা আর কি, সাবমিট না করে অনেকে বলে না যে ভুল হয়ে গেছে ক্লিয়ার করো, তাহলে এই ক্লিয়ার বাটন দিলে, তাহলে ক্লিয়ার বাটনটা তোমাকে আমি এক্সট্রা শিখে রাখলাম। সেটা হলো কি, যে ইনপুট টাইপটা তখন আমার কি হবে, রিসেট। ক্লিয়ারের জন্য তাহলে আমাদের ইনপুট টাইপটা কি হয়, রিসেট। ওকে, দুঃখিত আমার একটু মার্কারটা শুকায় গেছে। তাহলে এটার ইনপুট টাইপটা কি হলো, এটা ইনপুট টাইপটা হলো রিসেট, এবং ভ্যালুটা দিলাম কি, ক্লিয়ার। তাহলে আমরা সাধারণত এই টাইপের বাটনের ভিতরে ভ্যালুর ভিতরে যা লিখি, ঠিক আছে, ভ্যালুর ভিতরে যা লিখি ওই জিনিসটাই আমাদের এইখানে বাটনের মাঝখানে বসা থাকে। এই জিনিসটা আমরা এখান থেকে একটু ক্লিয়ার হয়েছে, এখানে যা আরো ক্লিয়ার হয়ে গেলাম। এই জন্য ভ্যালুর ভিতরে কি লিখছি এটা একটু খেয়াল করে, যে ওইটা আমাদের কি বাটনের ভিতরে বসা থাকে। আর মেইন জিনিসটা এখানে ক্লিক করলে কি হবে, সেই জিনিসটাই কিন্তু আমার কি টাইপের ভিতরে বলা আছে। তাহলে এই কয়টা নিয়ম যদি তুমি একটু চর্চা করে নিজের ভিতরে রাখতে পারো, ঠিক আছে, সকল কিছুর বিস্তারিত ইতিহাস আমি তোমাকে বলে দিছি, তাহলেই তোমার জন্য আর এই ফর্ম নিয়ে প্যারা নিতে হবে না। এখন আমরা ফর্মের একটা বড় কাজ করব। এখানে তাকায় দেখতেই পাচ্ছ যে আমি একটা আউটপুট দিয়ে রাখছি, যেটা একটা সুন্দর একটা ফর্মের মতো কাজ করতেছে। আর তোমরা এতক্ষণ ধরে যা যা শিখছো এই ছোট ছোট অংশ করে এই সকল কিছু সাজাই এইখানে একটা সুন্দর কমপ্লিট ফর্ম তোমাদের জন্য তৈরি করে দেখাবো। তো এই যে আমরা এখানে কোডটা যেটা শিখবো এটার সাপেক্ষে, তো এত বড় বা জটিল জিনিস না আসার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু আমি এটা দিছি যাতে তোমাদের ভিতরে আর কোনো রকমের ল্যাকিংস না থাকে, একবার কনফিডেন্ট থাকো যে এই জিনিসগুলো এইভাবে কাজ করে। তাহলে চলো এটা আমরা একটু দেখি। তবে শুরু করার আগে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো এখানে আমি এটা প্রিন্ট করে বসাই দিছি, সবসময় আঁকি, তো এত কিছু আঁকতে গেলে আমার জায়গাও নষ্ট হইতো, সময় যেত, তো প্রিন্ট করে আমি বসাই দিছি। এছাড়াও তো তুমি মানে আমার সুবিধার্থে আমি বসাইছি, আর এছাড়া তো তুমি এটার আউটপুট কোড এগুলো তো আমি দিয়ে দিই স্ক্রিনের ভিতর, সো তোমার কোনো প্রকার কনফিউশন থাকার কথা না। তাহলে চলো আমরা শুরু করি। তবে একটা জিনিস, সেটা হলো যে এত কিছু লেখা, তাড়াতাড়ি লেখা গুছায় লিখতে যায়, দুই একটা জায়গায় টুকটাক দুই একটা জিনিস, একটা ধরো আবার কোটেশন অথবা একটা ট্যাগ ছুটে যেতে পারে, এটাই স্বাভাবিক ব্যাপার, আমি তো একটা মানুষ, তাই না? তাই তাও এই ভুলগুলোর জন্য আমি অবশ্যই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং তুমি যদি এরকম কোনো ভুল ধরে ফেলতে পারো যে স্যার এটা তো এখানে হবে, তাহলে তুমি ওইটা একটু নিজে থেকে কারেকশন করে দিবে অবশ্যই, তাই না? তো ওইটা নিয়ে এত প্যানিক নেওয়ার কিছু নাই। গত কোডে একটা ছোট্ট ভুল করে ফেলছিলাম, যে আমি ওইখানে ফর্ম লিখতেই ভুলে গিয়েছিলাম, যেটা পরবর্তীতে আমি একটা ছোট্ট স্লাইডের মাধ্যমে ওইটার সাথে অ্যাড করে প্রথম দিকে দেখাই দিচ্ছি যে এখানে ফর্মটা দিয়ে দিও, ঠিক আছে? তাহলে এইরকম টুকিটাকি জিনিস ভুল হলো আমি কারেকশন দিয়ে দিই, চেষ্টা করি। তবে এরপরেও যদি কোনো কিছু থেকে যায়, তার জন্য অবশ্যই তুমি এটা একটু বুঝে নিজে থেকে কারেকশন করে সুন্দর করে পড়াগুলো প্র্যাকটিস করে ফেলবে। আচ্ছা চলো তাহলে আমরা এবার কাজটা শুরু করি। এখানে তাকায় দেখো যে আমাদের একটা সুন্দর ফর্মের সেটআপ এখানে আমরা দিয়ে দিছি, যেখানে সবার প্রথমে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম, একটু বোল্ড আকারে বড় আকারে দেওয়া আছে। তাহলে ওইখান থেকে একবার শুরু থেকে শুরু করলাম, এবং বাকিগুলো হলো তুমি যেগুলা এতক্ষণ ধরে শিখছো সবগুলো কম্বিনেশন এখানে। তাহলে আমাদের সবার প্রথমে কাজ কি, আমরা HTML ট্যাগটা নিলাম, তারপরে আমরা বডি নিলাম, তারপরে রেজিস্ট্রেশন ফর্মটা যেহেতু এখানে গাঢ় এবং বড় হয়ে আছে, তার মানে আমি এখানে কোন ট্যাগটা দিব, বডির ভিতরে H1 ট্যাগটা দিলে আমাদের এই জিনিসটা কি হবে, গাঢ় এবং বড় হয়ে যাবে। তাহলে H1 ট্যাগটা দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম দিলাম, এর পরবর্তীতে আসলাম। এবার আসার পরে দেখতেছি আমার এখান থেকে কি শুরু হয়ে গেছে, এখান থেকে আমার শুরু হয়ে গেছিল বাকি আমাদের ওই যে ফর্মের যে ইনপুটের যে ব্যবস্থাগুলো আছে ওই টাইপের যে কাজগুলো, অর্থাৎ ফর্ম অরিজিনাল কথা হলো এখান থেকে আমার ফর্ম শুরু হয়ে গেছে। তাহলে আমি এবার কোন ট্যাগটা দিব, আমি এবার এখানে ফর্ম ট্যাগটা দিব।
তাহলে এখন সহজ কথা হলো তোমাদের যে এত বড় সেটআপ আসবে তা তো না, এখানে ধরো ছোট কোনো কাজ আসলে ইমেজ টিমেজের কাজটা হিবিজিবি কাজটাজ করে তারপরে ফর্ম শুরু হয়েছে, তাহলে তোমার সহজ কথা হলো তুমি ওই বডির পরে তুমি কি করবা, বডির পরে যে কাজগুলো করছো ওগুলো করে তারপর ফর্ম ট্যাগ করে যতটুকু ফর্ম আছে ওইটা শেষ করে তারপরে বাকি নিয়ম অনুযায়ী শেষ করে দিবা। কথা বুঝে আসছে? তো এটা নিয়ে প্যানিক নিবা না। যেমন আমি রেজিস্ট্রেশন ফর্মটা এখানে লিখছি, এখানে অন্য কোনো কাজ থাকতো যদি A² B² C², তাহলে ওইগুলো কাজ করে ওইটা শেষ করে তারপর ফর্ম করতাম, ফর্ম শেষ করে যে নিয়মে কোড শেষ করতে হয় মানে কোড শেষ করতে হয় ওইটা আমরা করতাম। তাহলে সহজ কথা হলো তুমি যে জিনিসটা সলিডভাবে নিয়মটা শিখছো, নিয়মটা মেনটেন করবা, অটোমেটিক তোমার সকল কিছু রাইট হবে। তাহলে এর পরবর্তীতে যেহেতু আমরা ফর্মটা শুরু করলাম, এখানে আছে কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই দুইটার জন্য আমরা কি কাজ করব, এই দুইটা আমাদের কি ইনপুট টাইপ। তাহলে এই যে ফার্স্ট নেম লিখলাম ওই যে যেটা দেখতেছো, তারপরে ওই যে এই ঘরের জন্য যে কাজটা করতে হয় এবং এই ঘরের জন্য যে কাজটা হয় সেটা আমরা করে দিলাম। এই যে টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট দিয়ে নেম ফার্স্ট নেম, তারপরে এরপরে দুটো ব্রেক দিয়ে নিচে আসলাম, তারপরে কি লাস্ট নেম, ইনপুট টাইপ টেক্সট দিয়ে নেম লাস্ট নেম নিয়ে দিলাম, এরপরে ব্রেক দিয়ে আবার নিচে চলে আসলাম। এইবার আছে দেখো বার্থডে বা অনেক জায়গায় থাকতে পারে ডেট অফ বার্থ। এখন এই ডেট অফ বার্থটা তুমি দেখলে চিনবা কি করে, আমি কিন্তু এটা বলে দিছিলাম, ঠিক আছে, যে এই টাইপের জিনিস যদি থাকে তাহলে এটা ডেট অফ বার্থ হিসেবে কাজ করবে। তাহলে মজার ব্যাপারটা এবার তাকায় দেখো যে আমরা কিভাবে এটা দিব। তাহলে বার্থডে লেখা আছে, আমরা বার্থডে লিখলাম, তাহলে ইনপুট দিয়ে টাইপ দিয়ে আমরা কি দিলাম, ডেট দিলাম, এবং নেম দিয়ে কি দিলাম, বার্থডে দিলাম, ঠিক আছে। তাহলে এই ডেটটা দেওয়ার মাধ্যমে ওই সুন্দর গুছানো ঘরটা তোমার সামনে অটোমেটিক চলে আসবে এবং ওখান থেকে তুমি যে ডেট দরকার ওটা দিতে পারবা। এরপরে ব্রেক এবং ব্রেক দিয়ে নিচে চলে আসলাম। এরপরে কি আছে দেখো, সিলেক্ট ইউর কান্ট্রি আছে, এবং ওইখানে কি আছে, ওইখানে তোমার বাংলাদেশ থেকে শুরু করে যে কটা দেশ দিবে অথবা ফুড দিবে তুমি ওইটার কাজটা করে দিবে, একটু আগে শিখছো। তো একইভাবে আমি এখানে কি করলাম যে আমাদের সিলেক্টের কাজ এখানে নেম দিয়ে কান্ট্রি দিয়ে দিলাম। এরপরে কি আছে আমাদের অপশন দিয়ে ভ্যালু দিয়ে বাংলাদেশ দিলাম, তারপরে কি দিলাম, ইন্ডিয়া নেওয়ার ব্যবস্থা করে দিলাম অপশন দিয়ে, তারপর অপশন ভ্যালু দিয়ে আবার কি করলাম, USA নেওয়ার ব্যবস্থা করে দিলাম। আরো বেশি থাকলে আরো বেশি দিবা। তারপর আমাদের এটার কাজ শেষ করে দিলাম, সিলেক্ট শেষ করে দিলাম। আচ্ছা, এরপরে ব্রেক এবং ব্রেক দিয়ে আমরা কোথায় চলে আসলাম, নিচে চলে আসলাম। নিচে এসে দেখতেছি এখানে জেন্ডার আছে, এবং মজার ব্যাপারটা কি দেখো যে এখানে আমি জেন্ডারের ক্ষেত্রে মেল এবং ফিমেল, মেলেরও আগে রেডিও বাটনের টাইপটা দিছি এবং ফিমেলেরও আগে দিছি রেডিও বাটনটা। একটু আগে যেটা শিখছিল ওখানে কিন্তু পরে ছিল, ঠিক আছে। তাহলে এখন যেহেতু আগে আছে তাহলে আমাদের মেইন কনসেপ্টটা কি, আমরা তো এই যে এইগুলোর জন্যই তো কাজ করি, ইনপুট টাইপের যে জিনিসগুলো বা আমাদের ফর্মের যে মেইন থিমটা ওইটার জন্য আমাদের কি করতে হয়, ট্যাগ দিয়ে কাজ করতে হয়, আর বাকি যেটা চোখে দেখতেছো সেটা খালি লিখে দিলেই হয়। তাহলে আমরা এটার জন্য কাজটা আগে করব। তাহলে এটার জন্য কাজটা কি আমাদের, তুমি তাহলে এখানে কি আছে যে পি দিয়ে আমরা জেন্ডারটা নিলাম, ওকে। তাহলে এখন তুমি কিন্তু এখানে এটা নিয়ে আবার প্যারা নিও না যে স্যার এখানে পি দিচ্ছেন এখানে দেন, এগুলো ছোটখাটো জিনিসের দেন নাই কেন, এটা দিলেও হয় না দিলেও হয়, এই কনফিউশনটা দূর করার জন্য আমি এখানে লিখে রাখছি যাতে তোমাকে এটা একটা উসিলে বলে দিতে পারি, ঠিক আছে। এখন তুমি চাইলে এটা সাইড একটা ব্রেকও দিয়ে দিতে পারো, যে ব্রেক দিয়ে তোমার যদি মনে হয় যে একটা ব্রেক দিলে ভালো হবে উপর থেকে নিচে আসার জন্য, তাহলে দিলা তুমি। এরপরে দেখো আমাদের কি আছে, এরপরে আমাদের আসা হলো কি এই যে ইনপুট টাইপ রেডিও নেম, তারপরে আছে কি জেন্ডার। তাহলে আমাদের এইটার কাজ, এই যে রেডিও বাটনটার কাজ, এটা আমরা আগে কি করেছিলাম, ইনপুট টাইপ, এটা হলো রেডিও নেম জেন্ডার ভ্যালু কি মেল, বুঝতে পারছো। এই টোটালটা কাজ করে তারপরে এই যে মেলটা চোখে দেখতেছো এটা আমরা এখানে লিখছি। তাহলে আগে এই যে যেটা কাজ একটু আগে পরে করছিলাম সেটা আমরা আগে করব, কারণ এটার জন্যই তো এটা তৈরি হবে। কথা বুঝে আসছে? এবং তারপরে কি আমরা মেলটা দিলাম। তাহলে একইভাবে আমাদের পরবর্তী কাজটা কি, একইভাবে আমাদের পরবর্তী কাজ হলো এরপরে কি আছে, ফিমেলটা আছে। তাহলে ফিমেলের জন্য কি কাজ করব, ফিমেলের জন্য আবার এদিকে তাকায় দেখো যে এই যে ফিমেলের এই রেডিও বাটনের জন্য আবার এই যে ইনপুট টাইপ রেডিও, তারপর নেম সমান কি আমরা জেন্ডার দিয়ে দিলাম, তারপর আমাদের কি আছে ভ্যালু, তারপরে কি আছে, তারপর আমাদের এখানে যে ভ্যালুতে কি দিয়ে দিলাম, ফিমেল দিয়ে দিলাম, এরপরে এই যে ফিমেলটা। তাহলে এই যে এটার কাজটা করলাম, তারপরে যেটা দেখতেছো এই যে ফিমেল দেখতেছো, এই যে ফিমেল বসে দিলাম। তাহলে এর পরবর্তীতে কি, এটার কাজ শেষ না, এটার কাজ শেষ হয়ে গেলে তুমি এবার ব্রেক দিয়ে আবার নিচে চলে আসলা, নিচে আসার পর এবার পাসওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করো। তাহলে যে পাসওয়ার্ড, তারপর কি ইনপুট টাইপ পাসওয়ার্ড নেম, পাসওয়ার্ড দিয়ে দিলা। তারপরে এরপর আবার নিচে আসো, তাহলে আবার কি ব্রেক দিয়ে নিচে আসলা, আসার পরে মেসেজ দেখার পরে মেসেজ বক্সটা নিচে দিবা। তাই কি করলা, এখানে আবার ব্রেক দিয়ে নিচে আসলা। টেক্সট এরিয়া তুমি এটা জানো, টেক্সট এরিয়া দিয়ে দিছো, আমি ফাঁকা রাখছি তাই এখানে ফাঁকা রাখছি, টেক্সট এরিয়া শেষ করলাম। এবার আমার কি দরকার, এবার আমার সাবমিট দরকার। তাহলে এই যে ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সমান সাবমিট, ঠিক আছে। তারপর ফর্ম বন্ধ করলাম, বডি বন্ধ করলাম, HTML বন্ধ করলাম। তো এতটাই সহজ স্যার, ঠিক আছে। তাহলে বারবার এই ক্লাসটা দেখতে হবে এবং সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। এই যে এই টাইপের HTML কোডগুলো এটা কিন্তু চাইলে কি করা যায়, ইচ্ছা করলে অনেক জটিল করা যায় স্যার। মনে করো যে কোনো স্যার কি করলো, কোনো স্যার মনে হলো যে একটা টেবিল দেই, ঠিক আছে, একটা টেবিল দিয়ে এবার কি করলো যে সে বললো যে এই টেবিলের এইখানে দিয়ে তোমার কি দিল যে তোমার এইখানে বললো যে ফার্স্ট নেম সমান এই ঘরে বলে দিল যে ফার্স্ট নেম সমান দিয়ে এই যে বক্স দেওয়া আছে, জাস্ট কথার কথা আমি তোমাকে দেখাই দিচ্ছি। তাহলে এরকম বিপদেও স্যার তোমাকে ফালাই দিতে পারে, বা কোনো একটা অংশ যে এই জিনিসটা কোনো টেবিলের ঘরের ভিতরে নিয়ে আসতে পারে। তো এইরকম যদি কোনো ধরনের জটিলতা স্যাররা সৃষ্টি করে তাহলে তোমার
তোমার আগে কাজ হলো তুমি টেবিলের নিয়ম বরাবর সুন্দর মতো যাইতে থাকবা, যেখানে যাবা যে ঘরের ভিতর দিছে টিডি দিলা, ঠিক আছে, টিডি দেওয়ার পরে টিডির ভিতরে ফর্ম শুরু করে দিবা, ফর্ম শুরু করে দিয়ে যা বলছে ওগুলো বলে ফর্ম ট্যাগ শেষ করে টিডি শেষ করে বেরো আসবে। সহজ কথা হলো ভাই তুমি নিয়ম মানবা, তোমাকে যে নিয়মটা খাওয়ানো হচ্ছে সেটা। আর তার থেকেও সহজ কথা হলো এই যে তোমার যে ফর্ম টাইপের টপিকটা, এটা তো স্যাররা ভয়টালে পড়াই না, তার উপরে এইটা আসাটাই খুব বিরল, এত জটিল করার তো অনেক দূরের কথা। তো এইগুলো চিন্তা করো না, কিন্তু আমি তোমাকে জাস্ট বললাম যে চাইলে অনেক কিছুই করা যায়, অত কিছু মাথায় আনো না, তোমাকে যতটুকু দেওয়া হয়েছে সর্বোচ্চ এটাই করো, এটাই প্র্যাকটিস করো, তোমার জন্য এটাই বেস্ট হবে ইনশাআল্লাহ। এইবার পাশে দেখো ওই একই ফর্মের ভিতরে আবার একটু ছোট্ট চেঞ্জ করছি, সেটা হলো দেখো যে এখানে একটা কি দেওয়া আছে, দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে। তো এটা ছোট ছোট করে ভাগ করে দিচ্ছে যে এই অংশটা একটা ভাগ, এই অংশটা একটা ভাগ, এই অংশটা একটা ভাগ। এখন এই দাগ দিব কি করে, এটা কিন্তু তোমরা জানো রে ভাই, এটারে এইচআর ট্যাগ ফালাই, মানে এইচআর ট্যাগটা তুমি বসাই দিলে তোমার কি হয়ে যাবে, এই ভাগগুলো হয়ে যাবে। কই দিতে হবে তুমি তাকায় দেখো কোথায় কোথায় এইচআর দিতে হয়। যেমন বার্থডের পরে, তাহলে এখানে খুঁজো বার্থডে কই ভাই, এই যে এইটা, তাহলে এটার পরে একটা কি দিয়ে দিবা, এইচআর দিয়ে দিবা, হরাইজন্টাল লাইন, এইচআর হরাইজন্টাল লাইন তৈরি হয়ে গেল। বার্থডের পরে চলে আসলো, এরপরে তোমার সিলেক্ট ইউর কান্ট্রি কোডটা করার পরে তোমার সিলেক্ট, তারপরে যে বিআর নিচে আসলে, নিচে এসে আবার কি দাও, আরেকটা এইচআর দিয়ে দাও, ঠিক আছে। তাহলে আবার কি হয়ে যাবে, আরেকটা তোমার দাগ পড়ে যাবে। এরপরে তোমার জেন্ডারের কাজ আছে, জেন্ডারের কাজ শেষ হলে তুমি আবার কি করে যাবে, জেন্ডারের কাজ যদি হয়ে যায় তাহলে তুমি আরেকটা বিআর দিয়ে দাও, তাহলে সরি আরেকটা এইচআর দিয়ে দাও। তাহলে যেখানে যেখানে তোমার এরকম সেট করা থাকবে, ভাগ করা থাকবে, দাগ দিয়ে ভাগ করে দিচ্ছে, তাহলে ওখানে হরাইজন্টাল লাইন তুমি দিয়ে দিবা। তাহলে এই জিনিসগুলোরে জটিল করো না, তোমাকে যা শেখানো হয়েছে তার মাধ্যমেই ওইগুলাকেই আমাদেরকে কাস্টমাইজ করে এখানে আসবে। আজকের এই লম্বা আলোচনার কোনো জায়গায় যদি বিন্দুমাত্র তোমার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে অবশ্যই সেই জায়গাটা বারবার দেখবা, দু একবার দেখলে দেখবে যে তোমার আর কোনো ধরনের সমস্যা নাই ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস হলো, তোমাদের এখানে তোমাদের যতটুকু প্রয়োজন তার থেকেও মাত্রা অতিরিক্ত দেওয়া হয়েছে, অনেকটা বেশি দেওয়া হয়েছে, তাই তোমাদের মনে কোনো রকম শঙ্কা রাখার দরকার নাই। এই জিনিসটাই ভালো মতো আজকের ক্লাসটা, অর্থাৎ জটিলতার দিক থেকে জটিল ক্লাস তো একটাই, তাহলে এইটা একটু ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করো, তাহলে এই টপিকটা নিয়ে আর কোনো রকমের প্যারা তোমাকে ইন ফিউচারে নিতে হবে না। তাহলে তোমাদের সকলের যে পরিশ্রম এবং ধৈর্য সহকারে শেখা, মনোযোগ দিয়ে পড়া, এর মাধ্যমে তুমি এই ধরনের জটিল জিনিসগুলো শিখতে পারবে এবং তুমি কোড ধরনের যে কোনো অধ্যায় থেকে পরিপূর্ণ নাম্বার নিয়ে আসতে পারবে। তোমাদের প্রত্যেকের জন্য প্রচুর পরিমাণে দোয়া রইল, আমার জন্য দোয়া করবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।